content. So we are going to start, that is the new chapter, and basically online marketing or e-marketing. You are habituated with the e-marketing already, so I don't think so it will be difficult for all of you actually, because this is the high time for the technological activities involvement in the Bangladesh as well as global. কাজে আমার কাছে মনে হয় না তোমাদের এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন মনে হবে। কাজে একটু আমি এখানে আমি প্রথমেই বলে রাখি, আমাদের তিনটা কন্টেন্টস আছে অনলাইন মার্কেটিং এর, 3.1, 3.2, 3.3। তা আমাদের প্রথম যে দুটো পাওয়ার পয়েন্ট 3.1, 3.2 এই দুটো আমাদের কন্টেন্টসের মধ্যে, আর 3.3 যেটা দেওয়া আছে আমরা ওটা টাচ করবো না, বাট তোমরা যদি মনে করে পরে তোমাদের দরকার নলেজ গ্যাদার করার জন্য ওখান থেকে কিছু ইনফরমেশন তোমরা গো থ্রু করতে পারো, পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে। বাট আমাদের মূল কন্টেন্টস, আমরা ডিসকাশন টপিকসটা হবে 3.1 and 3.2। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তা আসো আমরা আজকে 3.1 দিয়ে স্টার্ট করি, অনলাইন মার্কেটিং। আমি স্ক্রিনটা আগে শেয়ার করি। Can you see the screen? Yes, sir. Okay. দেখো সেশন 3, মার্কেটিং অন দ্য ওয়েব। এটাকে আমরা অনলাইন মার্কেটিং বলে থাকি, ই মার্কেটিংও বলে থাকি। আমরা এখান থেকে অবজেক্টিভটাকে আমি ইয়ে করলাম, তোমরা দেখে নিও। আর স্টার্ট ফ্রম হিয়ার, হোয়াট ইজ ই মার্কেটিং ডেফিনেশন? ই মার্কেটিং যেটা আসলে আমরা জানি যে অনলাইন মার্কেটিং, ই মার্কেটিং ইজ অ্যান এরিয়া অফ মার্কেটিং that is based on the achieving targets by using electronic communication technology on the internet. Achieving targets by using electronic communication. তাহলে ই মার্কেটিং থেকে আমরা কি বলি? আমরা ই মার্কেটিংটাকে বলি অনলাইন মার্কেটিং, ই মার্কেটিং, অথবা কোনো কোনো সময় কি বলা হয় ওয়েব বেসড মার্কেটিং। আমার সাথে এগ্রি কিনা? ওকে, তাহলে এই যে ওয়েব বেসড মার্কেটিং আমরা যেটা বলতেছি, প্রেজেন্ট সিচুয়েশন টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে এনি বিজনেস অর্গানাইজেশন দে ক্যান প্রমোট দেয়ার বিজনেস অ্যাক্টিভিটিস or the promotional activities of the product or promotion of their different services to the clients or the customer through the online, through the internet. এই ধরনের প্রসেসটাকে আসলে we can call the e-marketing or online marketing or web-based marketing. Is it clear? Yes, sir. কারণ তোমরা অনেক এক্সাম্পলে আসলে সেট করতে পারবা, যেহেতু তোমরা হ্যাবিচুয়েট যে ই মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন রকমের প্রোডাক্ট দেখতেছি যে ওয়েব বেসড প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না। সোশ্যাল মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য পপুলার অ্যান্ড দ্য বেস্ট মার্কেটিং অ্যাক্টিভিটি রাইট নাও। সোশ্যাল মার্কেটিং এর সবাই হ্যাবিচুয়েট, তাই না? অথবা ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা ইভেন দো তোমার হোয়াটসঅ্যাপ যেটা ইউজ করে এর মাধ্যমে মার্কেটিং, ইভেন ইমেলের মাধ্যমে মার্কেটিং বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস ইউ ক্যান স্প্রেড অন বিহাফ অফ ইয়ার বিজনেস অর্গানাইজেশন। কাজেই আজকে প্রেজেন্ট সিচুয়েশন টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে এই ই মার্কেটিং বা অনলাইন মার্কেটিং ভেরি পপুলার। You can promote your product not only at the national level, but you can also promote your product in the global level. পারো না? যদি তোমাদের একটা স্ট্রং ওয়েব পোর্টাল থাকে বাংলাদেশ সাইট থেকে, তা সেটা কি শুধু বাংলাদেশের কাস্টমাররাই দেখবে না ফরেন কাস্টমাররাও দেখবে? ফরেনরাও দেখবে। Right, that's good.
তাহলে কি হবে? তার মানে বুঝতে পারছো বাংলাদেশে একটা অবস্থান থেকেও তুমি তোমার প্রোডাক্টের সম্পর্কে জানান দিতে পারতেছো গ্লোবালি বা ইন্টারন্যাশনালি। সেইভাবেই কিন্তু ওই যে আজকে আমরা বলি স্যামসাং কোম্পানি অথবা তুমি বলো স্যার ডেল কোম্পানি, এগুলো কেন এত পপুলার হলো? এই স্যামসাং ডেল এগুলো তো বাংলাদেশি কোম্পানি না, অথচ তারা বাংলাদেশও সারা দুনিয়াতে সারা ওয়ার্ল্ড ওয়াইড দে আর মেকিং দ্য বিজনেস, দে আর ডুইং দ্য বিজনেস বিকজ অফ দেয়ার স্ট্রং ওয়েব পোর্টাল। এই স্ট্রং ওয়েব পোর্টাল মানে তার ই মার্কেটিং এর কাজ করতেছে, তারা প্রোডাক্ট সেলেরও কাজ করতেছে, প্রোডাক্ট কীভাবে অর্ডার প্লেস করতে হবে, মানিটাকে কীভাবে রেমিট করতে হবে, all support and services included in a single web portal. In Samsung or Dell or any other world giant company, who those are selling their product based on the e-marketing or online marketing. So this is why the present situation, the online marketing is become more and more popular. Is it clear? Yes, sir. Yes, তাহলে sir. এখান থেকে আসলে অনেক রকমের কোশ্চেন আসতে পারে। হোয়াট ইজ অনলাইন মার্কেটিং? এক্সপ্লেইন ইট ব্রিফলি উইথ প্রপার এক্সাম্পল। অথবা কোশ্চেন আসতে পারে ওয়াই অনলাইন মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, জাস্টিফাই ইয়োর লজিক। ক্যান ইউ আনসার? স্টুডেন্ট পারবে? Yes, sir. Yes, sir. ওকে, আমরা তাহলে নেক্সটে যাই। তাহলে এতে ই মার্কেটিং অর অনলাইন মার্কেট ডেফিনেশন এন্ড ইম্পর্টেন্স সম্পর্কে উই জাস্ট লার্ন লিটল বিট। নাও উই ক্যান সি ইন দ্য স্ক্রিন হোয়াট আর দ্য টাইপস অফ ইলেকট্রনিক মার্কেটিং। কি কি টাইপের ইলেকট্রনিক্স মার্কেটিং আছে? এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, দেখো। They are the main types of the digital marketing. কয়েকটা ব্লু কালারে কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেপার ক্লিক, অ্যাফিলিয়েটেড মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনস্ট্যান্ট মেসেজিং মার্কেটিং। এখানে আমরা আসলে উই ক্যান জাস্ট লার্ন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ দ্য ইলেকট্রনিক মার্কেটিং। আচ্ছা, আরও ডিফারেন্ট টাইপের মার্কেটিং তোমরা বিভিন্নভাবে পাবে, বিভিন্ন টাইপের ই মার্কেটিং আছে, বাট আমরা স্পেসিফিক কিছু টাইপস অফ দ্য মার্কেটিং নিয়ে আমরা ডিসকাস করবো আমাদের এই চ্যাপ্টারে, দ্যাট মিনস অনলাইন মার্কেটিং চ্যাপ্টার। তো তোমরা অ্যাটলিস্ট জানলে যে কী কী টাইপের মার্কেটিংগুলো আছে, এবং এর মধ্যে দু একটা তোমরা অলরেডি হয়তো বা ফ্যামিলিয়ার, ইমেল মার্কেটিং বা অ্যাফিলিয়েটেড মার্কেটিং, বাট উইল ডিসকাস ডিটেলস লেটার অন। তার টাইপগুলো পাওয়া গেল। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আমি আবারও বলতেছি, এর বাইরে আরো অনেক টাইপ আছে, আমরা আসলে কয়েকটা এখানে দেখার চেষ্টা করছি, রাইট? তার মধ্যে এখানে যতগুলো, তার মধ্যে তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য পপুলার মার্কেটিং মেথড অর অ্যাক্টিভিটিস। সারা ওয়ার্ল্ড ওয়াইডের কাস্টমার বা ক্লায়েন্টসরা বেসড অন দ্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু প্রমোট দেয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অফ দেয়ার বিজনেস অর্গানাইজেশন। তোমরা এর উপর বেস করে আছো আজকে। এবার আসো, হোয়াট ইজ ই মার্কেটিং অ্যান্ড ইটস বেনিফিট। তাহলে যেহেতু আমরা ই মার্কেটিং এর ডেফিনেশনটা দেখলাম, এর ইম্পর্টেন্সটা সম্পর্কে জানলাম, এখন দেখি তাহলে এই ই মার্কেটিং এর কি কি সুবিধা আছে। তার যেমন ই মার্কেটিং এর সুবিধাও আছে, ই মার্কেটিং এর অনেক অসুবিধাও আছে, আছে না? আমার সাথে এগ্রি কিনা? Yes, sir. রাইট। তাহলে আমরা একটু দেখি যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস। কে বলবো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য ই মার্কেটিং? এনি স্টুডেন্ট? অ্যাডভান্টেজটা কি কেউ বলবে ই মার্কেটিং এর? একজন বলো। রেজাউল বলো। ও তোমার ইয়েটা শোনা যাচ্ছে না, ঠিক ভয়েসটা শোনা যাচ্ছে না। আর কেউ বলবে? স্যার, কাস্টমারকে খুব সহজে রিচ করা যায় ইজিলি। আচ্ছা, অনেকে যে কথা বলেন কাস্টমারকে সহজেই রিচ করা যায়, দ্যাটস গুড।
কারণ শুধুমাত্র ইমেইল মার্কেটিং করলে আমরা মানে বাংলাদেশের কাস্টমার কেন, আমরা সারা ওয়ার্ল্ডের কাস্টমারকে ক্যাপচার করতে পারি। এটা হলো প্লাস পয়েন্ট। দ্যাট মিনস you can enhance your business activities from Bangladesh to the international level. So you can capture more customers, global customers, and you can revenue, generate, sell the more product and generate more revenue. এটা অবশ্যই একটা অ্যাডভান্টেজেস ফর ই-মার্কেটিং। আসলে আমরা আমাদের স্লাইডে আবার ফিরে যাই। এই স্লাইডে আসলে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তুমি দেখো সবুজ কালারে, যে অনলাইন মার্কেটিং রিডিউস দ্য কস্ট। কস্টটাকে রিডিউস কেন করতে, বা রিডাকশন ইন কস্ট, আমার কস্টটাকে রিডিউস করতে বিকজ অফ দ্য ইন্টারনেট অর দ্য ইলেকট্রনিক মিডিয়া। যখনই আমরা এটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস সেল করতেছি থ্রু দ্য ইন্টারনেট, বেসড অন দ্য ইন্টারনেট, কাজে আমাদের আসলে এখানে অনেক কিছু ফিজিক্যাল ইন্টারাকশনগুলো হচ্ছে না। মনে করো তুমি প্রমোট করতেছো তোমাদের যে কি বলবো যে প্রোডাক্টটা থ্রু অনলাইন, এই প্রোডাক্টটা যখন তোমরা পেপারে একটা নিউজ দাও এবং প্রমোট করো, দ্যাট উইল মোর কস্ট ইনভলভমেন্টটা সেখানে অনেক বেড়ে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসো আমরা আর একটু দেখি, আমরা আবার স্লাইডে ফিরে। তার মানে কস্টের দিক থেকে দেখা যাচ্ছে এটা সাশ্রয় হচ্ছে। দিট ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস ফর ই মার্কেটিং। ফাস্টার রেসপন্সের দিকে তো ফাস্ট, আমরা বুঝতে পারতেছি, টু বোথ মার্কেটার্স অ্যান্ড এন্ড ইউজার। তার মানে এটা খুব দ্রুত হচ্ছে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে। Increased ability to measure and collect data opens the possibilities to a market of one through personalization. Increased interactivity. So those are some of the advantages of the e-marketing. So the question is, what are the merits or advantages of the e-marketing? Explain it briefly. Can you manage? Yes, sir. Yes, sir. আমরা নেক্সটে যাই। এরপরে দেখো হোয়াট ইজ এক্স্যাক্টলি ডিজিটাল মার্কেটিং। তা এখান থেকে আমরা দেখব দুটা কনসেপ্ট। আমাকে বলে একটা আগে একটু বলে নিই যে একটা ডিজিটাল মার্কেটিং, আর একটাকে বলছে অনলাইন মার্কেটিং। কেউ বলতে পারবে there is a little bit difference between digital marketing and online marketing? আমার প্রশ্ন তোমাদের কাছে, তোমরা সবাই ডিজিটাল মার্কেটিংও জানো, তোমরা সবাই অনলাইন মার্কেটিংও জানো, কে বলবে যে ডিজিটাল মার্কেটিংটা কি আর অনলাইন মার্কেটিংটা কি? এনিওয়ান? অনলাইন মার্কেটিং, স্যার অনলাইন মার্কেটিং, হ্যাঁ বলো, একদিন বলো। অন্তর বলছে অনলাইন। হ্যাঁ বলো বলো, অর্পিতা বলো। স্যার অনলাইন মার্কেটিংটা মেইনলি হচ্ছে অনলাইনে কোনো প্রোডাক্টের মার্কেটিং করা বা হচ্ছে মানে প্রোডাক্টের মার্কেটিং করা, যেটা যাতে হচ্ছে কাস্টমার বা কনজিউমারের কাছে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত যায়। আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে স্যার অনেক কিছু পড়ে, আপনার অনলাইন মার্কেটিংও পড়ে, এসইও পড়ে, তারপর অন পেজ অফ পেজ যে এসইও এগুলোও পড়ে, মানে ওভারঅল সবকিছু আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। আমার হ্যাঁ, অন্তর কি বলতেছে? অন্তর কিছু বলবে? স্যার আমিও সেম বলতে নিছিলাম এটাই। আচ্ছা ঠিক আছে, আসো। কারণ আমি প্রথমে আসি তোমাদের দুজনের কথাতেই, যে তোমরা যে বল ডিজিটাল মার্কেটিং, ডেফিনেটলি ডিজিটাল মার্কেটিং এটা আসলে অনলাইনে হতে পারে। অর্পিতা একটা কথা বলছে অফলাইনে হতে পারে, আমার সাথে এগ্রি অর্পিতা? জি স্যার। হ্যাঁ, একটা বিলবোর্ডের মাধ্যমে আসলে অনলাইন মার্কেটিং আমরা যেটা সরি ডিজিটাল মার্কেটিং আমরা যেটা করছি এটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা যে কোনো একটা প্রোডাক্টের প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো আসলে জানাচ্ছি। কোথায় জানাচ্ছি? এটা জানানো হচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমারদেরকে, বা কাস্টমার অ্যাট্রাক্ট করা হচ্ছে, মোর অ্যান্ড মোর কাস্টমার জানান দেওয়া। আমরা বলি না টু মেক দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট ইউর প্রোডাক্ট। তোমার কোম্পানির নতুন একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, এটা তো আগে কাস্টমারকে জানাইতে হবে, কাস্টমারকে তো কনভিন্স করতে হবে, কাস্টমার কি অ্যাডভান্টেজ পাচ্ছে সে বুঝতে হবে। তা এই যে অ্যাওয়ারনেস বিল্ড আপটা থ্রু দ্য কি বলবো যে ইন্টারনেট, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি ডিজিটাল মার্কেটিং।
তাই একটা বিল বোর্ডের মাধ্যমে তোমার ডিজিটাল মার্কেটিং করতে পারো না? রাস্তার যে কোনো জায়গায় পারো কি পারো না? জি স্যার পারি। হ্যাঁ, স্যার কিন্তু বাট ডিজিটাল বলো। বলতে কি মেইনলি আপনার অডিও ভিডিও বা যেটা আমরা ডিজিটালি হয় ওইটা বুঝাবে না? এক্স্যাক্টলি ওইটাই আমি এটাই তো বলতেছি। অডিও ভিডিও তুমি যেটা বলতেছো, একটা তুমি অডিও একটা বা ভিডিও একটা একটা বিল বোর্ডে দিলা, রাস্তার সাইডে চলছে, সেখানে তো জি ইন্টারনেট স্যার। কানেকশন দরকার আছে। ইন এ সেন্স আসলে না ওখানে স্যার। নেই, ওটা তো সিস্টেম অটো ওখান থেকে রান করতেছে। এটাও কিন্তু হতে পারে তোমাদের ডিজিটাল মার্কেটিং। কিন্তু আর একটা কি বলবো, অনলাইন মার্কেটিং। আসলে অনলাইন মার্কেটিং তো ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। তার মানে এখানে প্রমোশনাল অ্যাক্টিভিটিস থেকে আরম্ভ করে যে তোমরা কেনা বেচা যে প্রসেসটা পুরোটা, তার মানে তোমরা যখন বলো ফুড পান্ডা, ইফ ইউ প্লেস অর্ডার রাইট একটু ফুড পান্ডা, you remit the money, they will send the food to your residence. তো এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু আসলে আমাদের আমরা বলছি অনলাইন মার্কেটিং। প্রমোশনই হবে না, এটা সাকসেসফুলি সব সাপোর্ট অ্যান্ড সার্ভিস এবং প্রোডাক্টটাও কিন্তু ডেলিভারিও হবে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আমরা একটু ইয়েতে আসি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো। দেখো, আমি প্রথম যদি বলি ডিজিটাল মার্কেটিং, খেয়াল করে যে গ্রিন কালার দেখা যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য প্রমোশন অফ প্রোডাক্টস or brands using electronic devices or the internet. আমরা কোনো প্রোডাক্টের প্রমোশন ব্র্যান্ডিং এর জন্য যে কাজগুলো আমরা করছি থ্রু দ্য ইন্টারনেট, এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অন দ্য আদার হ্যান্ড দেখো, এই যে অনলাইন মার্কেটিং, ক্যান ইউ সি দ্য অনলাইন মার্কেটিং গ্রিন কালার is the practice of leveraging web-based channels to spread a message about a company's brand, product or services to its potential customer. আর যে potential customer আছে, হ্যাঁ, the method and techniques used for online marketing including online marketing email, social media, search engine optimization, etc. তার মানে এটা পটেনশিয়াল কাস্টমারকে এটা অ্যাট্রাক্ট করা হচ্ছে, পটেনশিয়াল কাস্টমার। কিন্তু এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু কোনো পটেনশিয়াল কাস্টমার, এটা অ্যাজ ইউজুয়াল, এটা কিন্তু প্রমোশনাল অ্যাক্টিভিটি সবার কাছেই যাচ্ছে। এই সবার কাছের মধ্যে থেকে কিন্তু পটেনশিয়াল কাস্টমার আমরা ফাইন্ড আউট করতে। ইজ ইট ক্লিয়ার? আমরা পরবর্তীতে দেখবো আসলে পটেনশিয়াল, মনে করো আমরা এখানে 100 জন আছি, একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা প্রোডাক্টের দিলে, তাহলে যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আমরা অবজার্ভ করি, এটা বিল বোর্ডে দেখি, এটা অনলাইনে দেখি, হোয়াটএভার ইট ইজ, আমরা কি সবাই পটেনশিয়াল কাস্টমার মনে করো সেই প্রোডাক্টের? না স্যার। আমরা সবাই কিন্তু পটেনশিয়াল কাস্টমার না। আমরা 100 জন জানলাম, কিন্তু তাহলে কি করতে হবে? কোম্পানিগুলোর রেসপন্সিবিলিটি, দে উইল মেক এ স্ট্র্যাটেজিক প্ল্যান, দেয়ার ইজ এ ফানেল মডেল ইন নিয়ার ফিউচার উইল ডিসকাস। হ্যাঁ, এটা বলা হয় যে সব কাস্টমার প্রথমে জানান দেওয়া হয়, তারপর ফিল্টারিং করা। ফানেল তো চিনো, ফানেল উপরে ল্যাবরেটরিতে কাজ করা যদি করে থাকে, ফানেল অনেক পানি যদি দেখেন নিচে ফানেলটা ন্যারো থাকে, উপর দিয়ে যে পানি দেওয়া ফানেলে অনেক পানি, নিচে কিন্তু আস্তে আস্তে পানিটা পড়ে, তাই না? তা এই যে ফানেল মেকানিজম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলা হয়, এই 100 জন কাস্টমার থেকে এই ফিল্টারিং করে 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 পটেনশিয়াল কাস্টমার বের করে আনা হয়। হয়তো এর মধ্যে 5 জন পটেনশিয়াল কাস্টমার আছে, আর সেই পটেনশিয়াল কাস্টমারের কাছে কোম্পানি আরো রিগুলাসলি আরো এফেক্টিভলি মার্কেটিং করবে টু সেল দেয়ার প্রোডাক্ট। কারণ সব পটেনশিয়াল কাস্টমার সেই প্রোডাক্টটা নাও পারচেস করতে পারে। 5 জনকে ফাইন্ড আউট করলে হয়তো 2 জন রিয়েলি পারচেস করবে প্রোডাক্ট। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে পটেনশিয়াল কাস্টমার রিলেটেড উইথ দ্য অনলাইন মার্কেটিং, বাট দ্য ম্যাসিভ আকারে যখন আমরা জানবো সবাই, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কাজে এই যে এই দুইটা ইয়ের থেকে এখানে তোমরা দেখবে এখান থেকে কোশ্চেন আসতে পারে। আমি প্রথমে বললাম ডিজিটাল মার্কেটিং, আর এখানে বললাম অনলাইন অনলাইন মার্কেটিং। এখান থেকে একটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অনলাইন মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং? ক্যান ইউ ম্যানেজ? পারবে? ডিফারেন্স বিটুইন অনলাইন মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং।
নেক্সটে যাব। জি স্যার, জি। এখানে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন ই মার্কেটিং অ্যান্ড ওই একই কথা, এটাই যেটা আমি বললাম। এখানে ডিজিটাল মার্কেটিং দিতে ইজ এ ব্রড টার্ম দ্যাট encompasses marketing activities across all digital channels. Offline channels such as electronic billboard, electronic billboard থেকে অফলাইন চ্যানেল বলা হচ্ছে, তাই না? রাস্তার পাশে যেগুলো আমরা দেখি, also take place in digital marketing. On the other hand, e-marketing or electronic marketing, on the other hand, is a more specific term. It solely refers to media accessible via the internet. So that is the basic difference between the e-marketing and digital marketing. So questions can be raised from here. What are the differences between digital marketing and e-marketing? Explain it briefly. Can you manage? Yes, sir. Yes, Okay. sir. Next আসো, তোমরা দেখতে পাচ্ছ red color at the top. Why do we need online marketing? আসলে অনলাইন মার্কেটিং আমাদের কেন প্রয়োজন, রাইট? একটু আগে বললাম এটা একটা ইম্পর্টেন্স আছে না? তা বলো তো কেন অনলাইন মার্কেটিং প্রয়োজন, কেউ বলবা? আমি একটু আগে বলছি why online marketing is important for any business খুব organization. দ্রুতই এটা মানে সবার কাছে পৌঁছানো যায়। স্যার মানে প্রোমো মানে কোনো একটা জিনিসকে স্যার ইজিলি প্রমোট করে মানে অডিয়েন্সের কাছে রিচ করা যায় স্যার। ওকে, হ্যাঁ, এবং ওয়ার্ল্ড উইড এটা সেট করা যায়, রাইট? আমার তোমাদের দুজনের কথা থেকে যেটা বের আসলো অন্তর এবং রেজাল্ট, দেখো যে এটা খুব সহজে, যেহেতু ইন্টারনেট বেস, খুব সহজেই এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা আসলে প্রমোট করতে পারতেছি, অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারতেছি অ্যামং দ্য ক্লায়েন্ট অফ দ্য কাস্টমার, and we can also find out the potential customers through the internet very easily and sell the product to them, not only in the national level but also international level, তাই না? সেই কারণেই digital marketing, e-marketing or online marketing become more and more popular. For example হিসেবে আমরা বলতে পারি social media marketing. So all of you are aware about the social media marketing, তাই না? So why the social media marketing is more popular? এটার উত্তর দিলেই তো বেরোয় আসবে। একজন বলো তো social media marketing why it is important? Anyone? স্যার এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই ইউজ করে, সুতরাং এটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। রাইট, সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে, বিভিন্ন প্রফেশনালের লোকজন ইউজ করে, বিভিন্ন মাল্টিপারপাস তারা এই সোশ্যাল মিডিয়াটাকে সিলেক্ট করছে। কারণ সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই তারা তাদের ইনফরমেশন বা ডেটাগুলো কালেক্ট করতে পারতেছে, তাদের ইনফরমেশন ডিসমিনেট করতে পারতেছে টু দ্য ক্লায়েন্ট অর দ্য কাস্টমার। দ্যাট ইজ ওয়াই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিকাম মোর অ্যান্ড মোর পপুলার। আমরা পরবর্তীতে আবার দেখবো এটা ডিটেলস সোশ্যাল মিডিয়া সম্পর্কে। সোশ্যাল মিডিয়া ইজ ওয়ান অফ দ্য e-marketing concept. Is it clear? তাই তোমরা সোশ্যাল মিডিয়ার বিষয়টা মাথায় রাখো, তাহলেই বুঝে যাবে why the e-marketing is important for. So questions can be raised from here, why e-marketing is important for national as well as international market. Can you answer? Yes, sir. ইয়েস স্যার। ওকে, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল বলা থাকে, আগে ন্যাশনাল লেভেল সম্পর্কে কথা বলতে হবে, তারপর ইন্টারন্যাশনাল সম্পর্কে কথা বলতে হবে। তারপর বাংলাদেশ সম্পর্কে একটু বলে নিয়ে পরে গ্লোবালি এটা কীভাবে এফেক্টিভ বা কাজ করতেছে সেটা বলতে হবে। তোমরা অনেক সময় গ্লোবাল এক্সাম্পল দিয়ে ছেড়ে দিচ্ছ, এভাবে দিলে হবে না। কিন্তু তোমরা জানো কোন কোন জায়গায় ই মার্কেটিংটা বাংলাদেশে কাজ করতেছে, তাই না? কারণ এখন অনলাইন বিশেষ করে যে আমাদের COVID-19 পর 2020 সালের পর এখন অনেক কিছুতে কিন্তু অনলাইনের মাধ্যমে সাপোর্ট অ্যান্ড সার্ভিস দেওয়া হচ্ছে, তাই না? নেক্সটে যাই। জি স্যার, প্যান্ডেমিকের সময় থেকে স্যার এটা আরো বেশি কার্যকর হয়ে গেছে। হ্যাঁ, প্যান্ডেমিকের পর থেকে আসলে বেশি কার্যকর হয়েছে।
তার কারণটা হলো যে তখন কিন্তু সবাই আমরা ঘরে বন্দি ছিলাম, বাংলাদেশ শুধু না সারা ওয়ার্ল্ড। তখন আসলে চিন্তা ভাবনা করা সেটাকে কিভাবে মানে আমাদের কাজগুলো করা যায়, আমরা ঘরে বসেই কিন্তু আসলে সব রকম অ্যাক্টিভিটিসগুলো কন্ডাক্ট করছি। ইভেন দো আমি এর আগে বোধহয় তোমাদের বলছিলাম যে আমাদের ডেফিনেশন তখন যারা স্টুডেন্ট ছিল তাদের ক্লাসটাও কিন্তু আমরা অনলাইনেই কন্ডাক্ট করেছিলাম এবং সাকসেসফুলি অনলাইনে সেমিস্টারও শেষ করছি, এক্সামও নিয়েছিলাম। হ্যাঁ, পরবর্তীতে এই এক্সাম রেজাল্ট কিন্তু আসলে পাবলিশ হয়। তার কাজেই এটা জি স্যার, আমরা ফাইনাল ডিফেন্স অনলাইনেই দিছিলাম। তোমার ফাইনাল ডিফেন্স অনলাইন দিয়েছে, তুমি ডিফেন্স দিয়েছো, জি আমার স্যার। এক্সামও দিছে তোমার অনলাইনে। যাই হোক, এখানে অনেক মানে এই যে কিন্তু আমরা সাকসেসফুলি কিন্তু সেমিস্টার শেষ করতে পারছি এবং আমার মনে হয় না যারা পুরনো স্টুডেন্ট আছে কারো সেমিস্টার নষ্ট হয়েছে ড্যাফোডিলে সে কেউই বলতে পারবে। হ্যাঁ, ইভেন আমরা অনেক ফার অ্যাওয়েতে ছিলাম সবাই, টিচার এক সিটিতে, স্টুডেন্ট আর এক সিটিতে, এইভাবে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করে গেছিলাম বিকজ অফ আওয়ার স্ট্রং ওয়েব পোর্টাল or the BS blended learning system, তাই না? নেক্সটে যাই, আসলো why do we need online marketing? দেখো আমাদের কেন প্রয়োজন, তো ওইখান থেকে কিন্তু আমার আনসারগুলো আসতে পারে। ইন্টারনেট মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস to all of you drive more qualified traffic. You reach more leads that are interested in your business. কারণ যে কোনো জায়গায় অনলাইনের মাধ্যমে তুমি কিন্তু লিডটা আগে নিতে পারো। If you introduce online marketing in your business organization, the ability to target specific leads help you drive traffic that checks interest in your company. You can target leads specifically by different characteristics. Like, why do you need online? এটা আনসারটা কিন্তু ওখান থেকেই বের করে আনতে হবে, why it is important. It is important জন্যই it is important to introduce the online marketing in our business organization in Bangladesh as well. Why online marketing is best? এখানে কথা একটা বলা আছে why, এভাবে কোশ্চেন আসে কেন এটা বেস্ট। কারণ বেস্ট আসলে অনেকভাবে তোমরা এটা ক্লারিফিকেশন অনেকভাবে আনসারটা দিতে পারো। এখানে যেটা বলা আছে দেখো, আমি একটু কম্পেয়ার করি। কম্পেয়ার টু ট্রেডিশনাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং অ্যালাউস ফর বেটার ডেটা কালেকশন অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনালাইজেশন, মানে অনলাইনের ক্ষেত্রে কম্পেয়ার টু দ্য ট্রেডিশনাল সিস্টেম। দো দিস advantages of internet marketing, business can serve millions of customers with various items and products based on their personal interest. So online marketing থাকলে তোমার business organization বা company এর কিন্তু সার্ভ করতে পারে millions কাস্টমার। It's possible both national and international level. তো সেই কারণে বলা হচ্ছে যে অনলাইন মার্কেটিং is the best compared to the traditional marketing. তোমরা ট্রেডিশনাল মার্কেটিং তো বুঝো, কেউ বলবে হোয়াট ইজ ট্রেডিশনাল মার্কেটিং? দোকানে বিক্রি করি স্যার, যেটা ফিজিক্যাল কাস্টমার আসতে হয়। ওকে, আর কেউ কিছু বলবে? স্যার আগে যে মার্কেটিংটা ছিল আর কি, অনলাইন ইন্টারনেট আসার আগে যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলতো, রাইট, সেটাই আমাদের ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। কারণ আগের মার্কেটিং সিস্টেম যেটা ছিল বা এখনো সেটা আছে, যে কোনো প্রোডাক্ট যদি হয় এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্নভাবে যেতে পারে, নিউজ পেপারে যেতে পারে, বিভিন্ন ম্যাগাজিনে যেতে পারে, অর্থাৎ লিফলেট আকারে ডিস্ট্রিবিউট হতে পারে, তাই না? তারপর সেই প্রোডাক্টটা কোথায়, তোমাকে অবশ্যই কোনো একটা প্লেসে যেতে হবে, মার্কেটে যেতে হবে, ফেস টু ফেস প্রোডাক্টগুলো কিনে আনতে হবে। এইটা হলো ট্রেডিশনাল মার্কেটিং কনসেপ্ট। আর ট্রেডিশনাল মার্কেটিং কনসেপ্টে কিন্তু এটা ইট উইল টেক লং টাইম। আর তোমাকে বাংলাদেশ পার্সপেক্টিভ চিন্তা যদি বাসার থেকে বন্ধের দিন যাবা, বাজারে যাবা, কারণ বাজারে যাবা,
মাস্ক কিনবা, কিনে নিয়ে আবার বাসায় আসবা। কারণ বাজারে যাইতে যে ট্রাফিক যে জ্যাম, তাতে রোডে তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা আরো বেশি সময় নষ্ট হতে পারে। পারে কি পারে না? নষ্ট হবেই স্যার, নষ্ট হবে। দিস ইজ দা, এটা আমাদের একটা কালচারে পরিণত হয়ে গেছে, একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে, নষ্ট হবেই। এই যে বিরক্তিকর, আজকে সকালে একটু বের হয়েছিলাম, দেখলাম ধানমন্ডি দিকে গেছিলাম, কিন্তু আসতে যেয়ে দেখি যে অনেক জ্যাম। তখন মনে হচ্ছে যে এইভাবে আসলে কিভাবে ঢাকা শহরে মানুষ আসলে সার্ভাইভ করে, রাস্তায় সময় 1 ঘন্টা পর ঘন্টা চলে যায়। তার মানে টাইম ইজ মানি। ওই টাইমটাকে আমরা কোনো ওইভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না। কিন্তু এই বাজারের বা কথাই যদি বলি, শপিং এর কথাই যদি বলি, এটা যদি আমরা অনলাইনে যদি এটা প্লেস করতে পারতাম সবখানে, তাহলে কিন্তু আমাদের এই জ্যাম ঠেলে কারণ বাজারেও যেতে হতো না, বিনা বাজারেও যেতে হতো না, ধানমন্ডিতেও যেতে হতো না, শপিং এর জন্য কোথাও যেতে হতো না। কারণ এখন তো অগোরা টগোরা অনেক কিছুই তো হয়ে গেছে, তাই না? কাজেই এই ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমটার সাথে যদি আমি কম্পেয়ার করি অনলাইন মার্কেটিং, কারণ এখন অনলাইনে অনেক জায়গায় আসলে অর্ডার দেওয়া যায়। অর্ডার প্লেস করলে তার মানি অনলাইন রেমিট করে তারা প্রোডাক্টটা বাসার দরজায় কিন্তু গেটে দিয়ে যাচ্ছে। হয়তো এর মধ্যে তোমাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার অনলাইনে দিলে হয়তো প্রোডাক্টটা ভালো দিচ্ছে না, এই না সেই না। হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে কিছু সমস্যা আমরা পাচ্ছি, কিন্তু এটা যখন একটা রানিং অবস্থায় যাবে আস্তে 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 all those problems will be resolved and system will be improved gradually. একদিনেই কিন্তু একদম অ্যাবসলিউটলি কোয়ালিটি এই সম্পূর্ণ সবকিছু কিন্তু অনলাইনের মাধ্যমে এনশিওর করা ডিফিকাল্ট। অনেক সময় তোমার প্রোডাক্টের বিষয়ে বলো, স্যার প্রোডাক্ট তো ভালো দেয় না, একটা ড্রেস কিনলাম, ড্রেসের কোথাও ছিঁড়া স্যার, কোথাও দাগ, এরকম বলো না? এরকম এক্সপিরিয়েন্স তো অনেকেরই আছে। বাট এটা ইনিশিয়াল স্টেজে, কিন্তু কোম্পানিগুলোকে আরও সতর্ক হতে হবে, অ্যালার্ট হতে হবে whenever they deliver the product to the client, to the customer, to make sure the product is absolutely quality product. তাহলে দেখবো যে অনলাইনে আরো কোম্পানি স্যার রিটার্ন পলিসি ইউজ করতেছে, কোম্পানি রিটার্ন পলিসি ইউজ করতেছে, প্রোডাক্ট পছন্দ না হলে তারা রিটার্ন নিচ্ছে। রিটার্ন পলিসি আছে, করতেছে অনেক কোম্পানি, কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো আসবে। কাজে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন একটা ট্রেডিশনাল মার্কেটিং এর সাথে আমরা কি বলবো যে অনলাইন কম্পেয়ার করি, আসলে অনলাইন মার্কেটিংটা বেটার। এই জন্য হয়তো বাংলাদেশের নতুন সিস্টেমটা কিন্তু অনেক বেশি এই অনলাইন মার্কেটিংটা কিন্তু অলরেডি স্ট্যাবলিশ। গ্লোবালি দেখা যাচ্ছে গ্লোবাল কাস্টমার বিভিন্ন দেশে, যে ইউরোপের কথা বলি, ইউকের কথা বলি, তারা কিন্তু প্রোডাক্ট অনলাইনই পারচেস করেছে। খুব রেয়ার দে আর পারচেজিং দ্য প্রোডাক্ট বাই পার্সন অন দ্য ডিপার্টমেন্টাল স্টোর, even though if it is weekend, right? তার সামনে নেক্সটে যাই। তাহলে আমার মনে এখান থেকে যদি আসে যে ওয়াই অনলাইন মার্কেটিং ইজ বেস্ট, আমি শিওর ট্রেডিশনাল মার্কেটিং এর সাথে কম্পেয়ার করে তখন আনসারটা দিতে হবে যে এই কারণে অনলাইনটা বেস্ট কম্পেয়ার টু দ্য ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। নিচে আছে advantages of the internet marketing. You have already learned why the internet marketing is best and what are the merits, what are the advantages of the internet marketing. কারণ তোমাদের গল্প করছে এই যে ইন্টারনেট মার্কেটিং, যেটা স্যামসাং কোম্পানি 2004 সালেই আমাদেরকে একটা সিস্টেম দেখিয়েছিল। আমি বলছিলাম স্যামসাং এর আই মার্কেটিং, বলছি আই মার্কেটিং, এটা স্যামসাং এর একটা প্রোডাক্ট। তা এটা 2004 সালে আমরা 13 জন পার্টিসিপেন্ট 13টা কান্ট্রি থেকে ভিজিটে গেছিলাম। ওটা দ্য ই বিজনেস মডেল স্ট্র্যাটেজির উপর একটা ট্রেনিং এর জন্য 2 সপ্তাহের, ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে। তো ওখানে যখন যাই তাহলে অনেক কিছুই দেখা যাচ্ছে স্যামসাং এর। তার মধ্যে সিইও আমাদেরকে 1 ঘন্টা বা 45 মিনিটের মধ্যে একটা লেকচার দিচ্ছিল, 2004 সালের কথা বলছি। তা বললো যে আই মার্কেটিং দ্যাট ইজ আওয়ার ওয়ান অফ দ্য প্রোডাক্ট। আমরা বললাম আই মার্কেটিং এটা আবার কী ধরনের প্রোডাক্ট? তখন নিয়ে উনি যখন লেকচার দিলেন তখন বললেন যে আই মার্কেটিং মিনস স্যামসাংয়ের ইন্টারনেট মার্কেটিং। কি ইন্টারনেট মার্কেটিংটা? সেই ইন্টারনেট মার্কেটিংটা উনি দেখাতে যে সিইও আমাদের এক্সপ্লেন করেন এভরিথিং, যে অনলাইন মার্কেটিং যেটা নিয়ে আমরা কথা বলছি, তাহলে সাচ এ ওয়ে একটা সিঙ্গল প্ল্যাটফর্ম ইন আই মার্কেটিং।
তার মাধ্যমে ওনারা যে নতুন নতুন প্রোডাক্ট বের হচ্ছে, এই প্রমোশনাল অ্যাক্টিভিটিসের কাজে ইন্টারনেটটাকে ইউজ করতেছে, প্রোডাক্টগুলো সেলের কাজে ইন্টারনেটকে ইউজ করতেছে, মানি রেমিটেন্সের কাজে ইন্টারনেট ইউজ করতেছে। নট অনলি দেয়ার ন্যাশনাল লেভেল ইন সাউথ কোরিয়া, বাট দে আর স্প্রেডিং দ্যাট পোর্টাল আই মার্কেটিং অল ওভার দ্য গ্লোব। তার মানে সিইও সাহেব যেটা বললেন, দেখো আমাদেরকে এখন আমাদের বাংলাদেশে যদি কোনো প্রোডাক্ট সেল করি, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, মোবাইল হোক, হোয়াট এভার ইট ইজ, উই ডোন্ট মুভ টু দ্য বাংলাদেশ, বাট বিফোর their marketing concept, they move in individual country. What the promotional activity is to sell their product to that country. তার মানে এমনভাবে তারা মার্কেটিং আমাদের দেখালো, তখন বুঝলো তখন বাংলাদেশে আসলে ওইভাবে ইন্টারনেট মার্কেটিং বা ইমেল মার্কেটিং ওইভাবে ছিল না। কাজেই এই একটা প্রোডাক্টই তাদেরকে কিন্তু মানে পুরো ওয়ার্ল্ডটাকে কিন্তু তারা ক্যাপচার করে ফেলছে। একইভাবে আমরা ডেলের কথা বলি, তাই না? ডেল কম্পিউটার ইজ ভেরি পপুলার অল ওভার দ্য গ্লোব বিকজ অফ দেয়ার স্ট্রং ওয়েব পোর্টাল। তার কাজেই এখন বুঝতে পারতেছি যে ইন্টারনেটটা আসলে কত পাওয়ারফুল। এটা কিন্তু প্রপার ওয়ে এবং একটা সিস্টেমেটিক ওয়েতে ইউজ করা যায়। সো ইউর কোম্পানি ক্যান বিকাম ব্র্যান্ডেড ওয়ান, নট ইন দ্য ন্যাশনাল লেভেল বাট অলসো ইন দ্য গ্লোবাল লেভেল। Is it clear? Yes, sir. Okay. তাহলে আমি আশা করি এখানে তোমার পারবে। যদি কোশ্চেন এই টাইপের হয়, why online marketing is best, justify your logic or explain it briefly. You have to compare with the traditional marketing and then explain it. আর যদি বলা যায় বেস্ট ইন ন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন গ্লোবাল লেভেল, দুই জায়গারই এক্সাম্পলগুলো সেট করবা। এরপরে আসলে আর একটা স্লাইডে আমরা যাচ্ছি। দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট এফেক্টিভ ফর্ম অফ মার্কেটিং? এফেক্টিভ ফর্ম অফ মার্কেটিং, মার্কেটিং এর আসলে এফেক্টিভ ফর্মটা কি? এখানে মার্কেটিং অনেক রকমের এফেক্টিভ ফর্ম আছে। তার মধ্যে তোমরা একটু আগে আমরা যেটা জিজ্ঞাসা করলাম বা বললাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তোমরা সবাই আমার সাথে অ্যাগ্রি যে social media marketing is one of the best and the effective marketing tools to the internet. Are you agree? Yes, sir. Right. কেন? কারণ যে কোনো client or the customer, in global customer, they can find out to get this service and the product utilizing this sort of the marketing activities. Any kinds of business activities they can done through the social media marketing. That is why the social media marketing become more and more popular. So this social media marketing not only for the different business organizations, they can easily reach their potential customer, but also individual level they can get the benefit and collect their relevant information and the data through the social media marketing. That is why in individual level, in industry level, in business level, in education level, agriculture level or the sector or other sectors, they find out their business needs based on the social media marketing, right? So that is why the social media marketing become more popular, and this is one of the effective and important marketing online or internet marketing activities, not in the national level but also the global level. That is why you can see the social media marketing is one of the most popular and effective types of marketing strategies. And it's not hard to understand why when more than 2.8 billion people use social media. এই 2.8 বিলিয়ন এখন কিন্তু এটা আরো বেড়ে গেছে, এটা 3 এর উপরে চলে গেছে, 3 পয়েন্ট সামথিং। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? Yes, sir. আমাদের ডকুমেন্টে এটা বলা আছে আগের ইয়ার রেফারেন্স হলো 2.8 বিলিয়ন পিপল ইউজিং দ্য সোশ্যাল মিডিয়া। তোমরা এখন সার্চ দিলে এখন 3 এর উপরে চলে গেছে, বুঝছো? কারেন্টলি এটা সার্চ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারতেছো যে কত। এটা যদি 2.8 বিলিয়নও হয় ইউজার,
all over the globe. So they are based on the internet marketing or online marketing. তাহলে কত ভ্যারাইটিস এর বিজনেস আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমপ্লিটলি you can imagine. Clear? So question can be raised from here, why social media marketing is effective and the best marketing online or internet marketing tools? Explain it briefly. Can you manage? Yes, sir. Okay. তাহলে নেক্সটে যাব। এখানে আরেকটা টপিকস আমরা চলে আসলাম, ওয়েব মার্কেটিং স্ট্র্যাটেজি। So this is very important actually. Online marketing strategies, web-based marketing activities, or আমরা কি বলি যে অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা এই যে ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং করতেছি, কাজ করতেছি বা সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করতেছি, অবশ্যই বিহাইন্ড দ্যাট দেয়ার মাস্ট বি সাম পলিসিস, তাই না? কিছুক্ষণ আগে কেদিন একটা পলিসির কথা বললো, তাই এটা স্ট্রং যদি পলিসি থাকে, very nicely we can conduct the operation. The different types of strategies exist actually to run the internet marketing or online or email marketing or e-marketing. Clear? তাহলে আমরা দেখি যে প্রথম যে স্ট্র্যাটেজির কথা বলা আছে, এখন যেটা আমরা দেখবো, এটা আসলে অলরেডি আমরা অন্য একটা চ্যাপ্টারে তোমাদের রেভিনিউ মডেল সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়েছিলাম। আসলে রেভিনিউ মডেলটাকে সেপারেট করা হয়েছিল আমাদের বিজনেস মডেল থেকে। কেন সেপারেট করা হয়েছিল বলতো? রেভিনিউ মডেলটাকে আমরা ই কমার্সে ডিসকাস করছিলাম, তাই তো? রেভিনিউ মডেলকে আমরা বিজনেস মডেল থেকে কেন সেপারেট করছিলাম মনে আছে? কেউ বলবা? Earlier concept or the traditional system, there was only the business model, but after the development of the technology, business model can be divided into two parts: business model and revenue model. After the development of the technology, but before the development of the technology, when traditional method, revenue model exists inside the business model. But why we separate the revenue model from the business model? কি বলবা? বলতে পারো? পড়াইছি তো, কেউ পারবে না? স্যার রেভিনিউতে বেশি গুরুত্ব দেওয়ার জন্য। কেন রেভিনিউতে কেন গুরুত্বটা বেশি দিচ্ছে? আমি একদি আলাদা করছি। হ্যাঁ বলো। কারণ বিজনেসটা রান করতে হলে আমার রেভিনিউর প্রয়োজন। বিজনেসে রান করতে হলে রেভিনিউ প্রয়োজন। কাজে রেভিনিউ মডেলে যদি আমরা বেশি কনসেন্ট্রেট করতে পারি, ওখানে লুপ বিজনেসও ভালো হবে এবং আমাদের সেগুলো যদি ওভারকাম করতে পারি ইম্পর্টেন্স দিয়ে, তাহলে রেভিনিউ মডেলটা স্ট্রং হবে। হলে তো মোর প্রোডাক্ট সেল হবে, মোর প্রোডাক্ট সেল হবে, মোর রেভিনিউ জেনারেট হবে অর্গানাইজেশনে, তাই না? সেই কারণে আফটার দ্য ডেভেলপমেন্ট অফ দ্য টেকনোলজি, রেভিনিউ মডেল সেপারেটেড ফ্রম দ্য বিজনেস মডেল। ইজ ইট ক্লিয়ার? এখন তাহলে এই রেভিনিউ মডেলটাকে আরো অ্যালাইভ সক্রিয় করার জন্য নিশ্চয়ই বিহাইন্ডে কিছু স্ট্র্যাটেজি থাকতে হবে, নিতে হবে, এগ্রি কিনা? তো সেই স্ট্র্যাটেজিগুলো কি সেটাও আমাদের একটু ভেবে দেখা দরকার, এবং সেগুলো যদি আমরা আরো স্ট্রং করতে পারি, তাহলে অবভিয়াসলি উই ক্যান ইজিলি সেল দ্য মোর প্রোডাক্ট টু দ্য মার্কেট। আলটিমেট গোল হচ্ছে কোম্পানি টু জেনারেট মোর রেভিনিউ। প্রোডাক্ট মোর সেল হলে তো রেভিনিউ জেনারেট মোর হবেই। আসলে আমরা ফিরে যাই আমাদের ইয়েতে, দেখো তাহলে রেজাল্ট যে কথাটা বললো যে আমরা রেভিনিউ মডেলটাকে সেপারেট করছি বিকজ টু কিপ কনসেন্ট্রেশন অর মোর প্রায়োরিটি অফ দ্য রেভিনিউ স্ট্র্যাটেজি। তো এটা আসলে ওটার সাথে রিলেটেড, এই জন্য এই কথা আমি আসলাম। ওয়েব বেসড মার্কেটিং, 4 পিস অফ মার্কেটিং। মার্কেটিং এর 4টা ভাগে ভাগ করছে, এটা দেখো: প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস। এখন মনে করো তুমি একটা প্রোডাক্ট সেল করবা তোমার কোনো একটা এরিয়াতে, ঢাকার মার্কেট ছাড়বে কোনো কোম্পানি XYZ একটা প্রোডাক্ট, তাহলে
তোমাকে চিন্তা করতে হবে প্রোডাক্টটা আসলে সেল করার জন্য কি কি স্ট্র্যাটেজি নেওয়া দরকার। such a way you have checked the strategy that you can sell more product, right? You can convince more customers. তা প্রথম আসো যে প্রথমটা বলতেছে প্রোডাক্টটা কি ফিজিক্যাল আইটেম or service that a company is selling, তার মানে এটা তারা সেল করবে কোম্পানি, এটির মেইন অবজেক্টিভ কোম্পানির। 2 নম্বর প্রাইস, অ্যামাউন্ট অফ কাস্টমার পেস ফর দ্য প্রোডাক্ট, যে অ্যামাউন্টটা হবে যে প্রোডাক্টটা আমরা যে এরিয়াতে ছাড়বো সেই এরিয়ার সিটিজেনের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসের উপর বেস করে তোমার প্রোডাক্টের দামটা নির্ধারণ করতে হবে। আমার সাথে অ্যাগ্রি কিনা? আমি কি বললাম স্টুডেন্ট বলো তো? দুইটা কথা বলি, একটা প্রোডাক্ট আর একটা বলছি প্রাইস। প্রাইসটা কিভাবে, কি স্ট্র্যাটেজি নিবা প্রাইস সেলের জন্য, তোমার প্রোডাক্টের সেলের জন্য প্রাইসটা কি নির্ধারণ করবা, কিভাবে নিবা? এনিওয়ান? স্যার মার্কেটের চাহিদা এক, আর একটা হচ্ছে কস্টিং, দুটা মিলাই তারপর প্রাইজিং করব। হ্যাঁ, প্রথম কথা মার্কেট ডিমান্ডটা আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 দা হচ্ছে যে তোমার যে কাস্টমার যে জায়গায় তুমি বিক্রি করবা তাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসটা কেমন সেটা তোমাকে আমাকে জানতে হবে অ্যাজ ওনার অফ দ্য কোম্পানি, তাই না? তুমি একটা প্রোডাক্ট ঢাকা শহরে সেল করতেছো 100 টাকা দিয়ে, অথবা ঢাকা শহরে সেল হবে, এই প্রোডাক্টটাই যদি গ্রামে সেল করো 100 টাকা দিয়ে, সেটা চলবে? ইয়েস অর নো? নো স্যার। তোমার চায়নার কথা যদি আমরা বলি, চাইনিজ পিপল দে আর সো ইন্টেলিজেন্ট। তারা কি করে, মনে করো বাংলাদেশে অর্ডার প্লেস করে আমাকে একটা শার্ট বানায় দাও, 100 টাকার বেশি ইয়ে দিতে পারো, শার্টটার প্রাইস যেন 100 টাকা হয়। তারা কিন্তু 100 টাকা দিয়ে একটা শার্ট তৈরি করে বাংলাদেশে দিতে পারবে। ইউকে থেকে যদি বলে আমাকে শার্ট তৈরি করে দাও 100 পাউন্ডে, একই রকমের শার্ট হয়তো তারা ইউকেতে 100 পাউন্ডে তৈরি করে দিবে, বাট দুটোর মধ্যে কোয়ালিটি কিন্তু ডিফারেন্স আছে। আউটলুক দেখতে একই মনে হয়, বাট কোয়ালিটি থেকে কিন্তু অনেক ভ্যারি করবে। একইভাবে ইউএসএ যদি বলে $100 তৈরি করে দাও, কারণ তিনটার মধ্যে কিন্তু 3 রকম কোয়ালিটি হবে। কাজেই যারা ওনার, যে কোম্পানি তার প্রোডাক্টটা যে জিওগ্রাফিক্যাল এরিয়া সেল করবে সেইখানকার সিটিজেনের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসটা কি সেইটা জেনেই সেই অ্যামাউন্ট অনুযায়ী তাদের প্রোডাক্টটার দামটা নির্ধারণ করে সেল করতে হবে, এবং তার সেই ক্ষেত্রে যে ধরনের কোয়ালিটি দিতে হবে ওইটা তাকে মেনটেন করতে হবে। পোর কোয়ালিটি দিলে পোর কোয়ালিটি দিয়েই তাকে সেল করতে হবে। ইজ ইট ক্লিয়ার? রাইট। তো চায়নার ক্ষেত্রে আসলে চায়না এই ধরনের স্ট্র্যাটেজিগুলো খুবই স্ট্রং গ্লোবালি, যার জন্য চাইনিজ প্রোডাক্ট কিন্তু সারা দুনিয়ার তোমার ক্যাপচার করে ফেলছে। যে অ্যামাউন্টে চাবে সেই অ্যামাউন্টে তার প্রোডাক্ট তৈরি করে দিতে পারে। দেখি চিন্তা করতে পারো। এটা আমি শার্টের কথা বললাম, ইভেন দো দ্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট অ্যাজ ওয়েল। তো মোবাইলের কথা আসো না, সবাই তো মোবাইল নিয়ে খুব অস্থির। চায়না দেখতে মনে হবে $10 মোবাইল তৈরি করে দিতে পারে, $100 পাবে, $1000 মোবাইল তৈরি করে দিতে পারবে, কিন্তু তিনটার মধ্যে কোয়ালিটির দিক থেকে কিন্তু ডিফারেন্স। তারা যাদের সাথে নেগোসিয়েশনে যায়, যে দেশের সাথে, তখন তারা বলে তোমার কি অ্যামাউন্ট, আগে তোমাদের সামর্থ্যটা কি সেটা বলো, সেই অনুযায়ী আমরা ডিজাইন করে তোমাদেরকে প্রোডাক্ট দিচ্ছি। এটাও কিন্তু একটা বড় রকমের স্ট্র্যাটেজিক ডিসিশন, এরকম সব দেশ পারবে না, রাইট? এদিক থেকে সবচেয়ে লিডিং আসলে চায়না। দ্যাট ইজ ওয়াই চায়না ক্যাপচার হোল গ্লোবাল মার্কেট in respect to sell the different types of the product. Is it clear? Next যাব। তাহলে প্রথমটা কি বললাম? প্রোডাক্ট। তারপর বললাম প্রাইস। প্রাইস নির্ধারণ করো তুমি ওনার হিসাবে, যে প্রোডাক্টটা যাবে সেই মানুষের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস অনুযায়ী ইউ হ্যাভ টু সেট। তার নেক্সটে যায়, আর দুটো পয়েন্ট বলা আছে দেখো। প্রমোশন, এনি মিনস অফ স্প্রেডিং দ্য ওয়ার্ড অ্যাবাউট দ্য প্রোডাক্ট।
আর তুমি যখন নতুন একটা প্রোডাক্ট তৈরি করো, রাইট, তখন কি করো? এই নতুন প্রোডাক্টটা সম্পর্কে কি মানুষ জানে? না স্যার, না, জানাইতে হবে। তাহলে জানাইতে হবে। কে বললা? রেজাল্ট বললা নাকি? জি স্যার। প্রোডাক্ট যখন তুমি নতুন তৈরি করলে কোম্পানি থেকে নতুন প্রোডাক্ট, তাহলে মানুষকে জানাইতে হবে। জানান দেওয়াটা কিন্তু বিভিন্নভাবে করতে পারো। এই জানান দেওয়াটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশনের মাধ্যমে তুমি জানানটা দিতে পারো। অর্থাৎ ইউ ক্যান মেক দ্য অ্যাওয়ারনেস অ্যামং দ্য সিটিজেন অ্যাবাউট ইউর প্রোডাক্ট অ্যান্ড দ্য সার্ভিস। আর ইউ অ্যাগ্রি উইথ মি? Yes, sir. রাইট। আমি তোমাদের এর আগে একটা গল্প বলছিলাম কিনা, এটা ইয়েতে দেখো, কার্ডিফের একটা ঘটনা। আমি তখন স্টুডেন্ট, আমার ইউনিভার্সিটিতে পিএইচডি করছি, 94-এর কথা, আমি 93, 4, 5, 6 এর পরের দিকের কথা বলি। তা আমি যখন আমার বাসা থেকে বের হতাম, একটা ফুড কোম্পানি ছিল। বলছি এই গল্পটা? না স্যার। বলি নাই। তা ফুড কোম্পানিটা কি করে, কি তৈরি করে আগে তোমাদের বলি। তাদের কাজটা হলো তারা বিভিন্ন রকম বিস্কিট তৈরি করে, তারা বিভিন্ন চকলেট তৈরি করে, তারা বিভিন্ন কেক তৈরি করে, এই টাইপের তাদের ফুড আইটেমগুলো। প্রতি 4 মাস পর পর আমি অবজার্ভ করলাম, ওই রাস্তা দিয়ে যেতাম, তারা করে কি, তাদের যে কেকগুলো বা বিস্কিটগুলো ভ্যারাইটিসগুলো চেঞ্জ করে ফেলে। মানে আমি কেকের কথা বলি, বাংলাদেশে গেলে যে দোকানেই যাও না কেন, অলমোস্ট একই ভ্যারাইটিসের কেক, তাই না? ওই দেখো একই ভ্যারাইটিসের ক্রিম দিয়ে অথবা ইয়ে করে, কিন্তু ওদের বিভিন্ন ভ্যারাইটিসের কেক। মনে করো সিম্পল আমরা যেটা প্লেন কেক নিয়ে আসি, ওরা হয়তো বলে বাটারি কেক, খেয়াল করো। তারপর বিভিন্ন ফ্লেভার দিয়ে, চকলেট ফ্লেভারের কেক থাকতে পারে, স্ট্রবেরি ফ্লেভারের কেক থাকতে পারে, জিঞ্জার ফ্লেভারের কেক থাকে। জিঞ্জার ফ্লেভার, যদি আমার জিঞ্জার মানে আমাদের অনেক জিঞ্জার, কিন্তু আমরা জিঞ্জারের কোনো কেক বানাই না স্যার। এটা কিন্তু খুবই টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস। সেটা তারা কি করে, জিঞ্জার যেটা থাকে, খেয়াল করো, এটা যখন তারা প্রথম মার্কেট না, তারপরে খুবই পপুলার পাই ইউকে মার্কেটে। সেটা হচ্ছে যে আমাদের আদাটাকে করে কি, তোমরা অনেক সময় যে মোরব্বা তৈরি করো না? করো কি করো না? কি দিয়ে করা হয় মোরব্বা তৈরিটা? করে কি দিয়ে বলো তো? জানো? চাল কুমড়া মনে ইউজ করে। চাল কুমড়া মনে হয় চাল কুমড়া দিয়েই করে। রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। চাল কুমড়া দিয়ে, যেটা মানে খুব ম্যাচিউরড হয়ে যায়, সাদা হয়ে যায়, হোয়াইট কালার, ওইটা দিয়ে মোরব্বাটা তৈরি করে। তা ওরা কি করে, এই জিঞ্জারটাগুলো গোটা করে নিয়ে ওইটার মোরব্বা তৈরি করে। মোরব্বাটা স্লাইস করে কাটে, কেটে করে কি, যখন কেকটা তৈরি করে ওর সাথে মিক্স করে দেয়। তাতে কি হচ্ছে, ওটা শুধু রুচিসম্মত না, ওটা হেলথের জন্য ভালো। ওটা আবার বিভিন্ন লেভেল আবার টেস্ট করে, তারপর গভর্নমেন্ট পারমিশন দেয়, তারপর ওটা মার্কেটে আসে। এইভাবে বিভিন্ন, এই জিঞ্জার কেকটা কেন বললাম, খুব অল্প সম্বন্ধে খুব পপুলার, এখন ওটা বিভিন্ন জায়গায় পাওয়া যায় ইউকের মার্কেটে। তা এখন আমি বা জানলাম কিভাবে, আমি আসলে ওদের মার্কেটিং কনসেপ্ট বলতে যে আসলে এত কিছু। প্রতি 4 মাস পর পর দেখতাম ওদের এই প্রোডাক্টগুলো চেঞ্জ হলো, নতুন প্রোডাক্ট আসতো। তারা কি করতো, ওই রাস্তা দিয়ে যারা যাবে তাদের অবজার্ভ করতো যে রেগুলার হেঁটে হেঁটে কোম্পানি পার দিয়ে চলে যাচ্ছি হয়তো ট্রেন স্টেশন, আবার ট্রেন স্টেশনে ফিরে কোম্পানি পার দিয়ে আমার বাসায় চলে আসছে। ওরা করতে প্রতি 4 মাসে আমি খেয়াল করে দিচ্ছি, নতুন নতুন প্রোডাক্ট যখন আসতো তখন আমাকে রাস্তায় থামায় ওদের অফিসে ঢুকাতো, অনেকটা বক্সে প্যাকেটে করে বিভিন্ন নতুন ভ্যারাইটির যে বিস্কুট, চকলেট বা কেকগুলো দিত অ্যাজ এ গিফট। আমি বলতো তোমাকে পে করতে হবে, বল নাথিং টু পে, তুমি তো রেসিডেন্সিয়াল এরিয়ায় থাকো, তাই তুমি এটা নিয়ে যাও। হাতে একটা ফর্ম দিত, খেয়াল করো, বলতো যে তুমি বাসায় যাচ্ছ, এটা টেস্ট করার পর 7 দিন 8 দিন তোমার কনভেনিয়েন্ট টাইমে তুমি এই যে ইয়েগুলো খাচ্ছ, এটা টেস্টটা কেমন, বিভিন্ন পয়েন্টগুলো দেওয়া আছে। এটা খালি টিক দিবা, দিয়ে অফিসে যাওয়ার পথে বা ইউনিভার্সিটি যাওয়ার পথে এটা ড্রপ করে যাওয়া আমাদের এখানে। এটা ছিল তাদের ওয়ান টাইপ অফ দ্য মার্কেটিং অ্যাক্টিভিটি। তার মানে ওই কাস্টমারদের কাছ থেকে তারা তাদের অপিনিয়নটা নিত যে ওটা প্রোডাক্ট আসলে কেমন, আর তাদের লাভটা কি হবে, তা বুঝে যেত কোন প্রোডাক্টটা তাদের ভালো।
এবার আমার মতো অনেক কাস্টমারকে তারা ফ্রি অফ কস্ট একটা গিফট বক্স ধরায় দিত, একটা ফর্ম ধরায় দিত। তাহলে দেখো যে সাচ এ ওয়ে তার মার্কেটিংটা কিভাবে করছে। যেমন জিঞ্জার কেকটার কথা কেন বললাম, ওটা খুব 1 মাসের মধ্যে খুব পপুলার হয়েছে, পুরো ইউকের মার্কেটিংয়ে চলতো। ওর হেলথের জন্য ভালো ছিল, সব দিক থেকে ছিল এবং ডিলিশিয়াস হয়েছিল। তার কাজে আমি এই কারণে বললাম যে তার মানে তার প্রতি 4 মাস পর পর তার যে নতুন প্রোডাক্টটা যে মেক দ্য অ্যাওয়ারনেস অ্যামং দ্য সিটিজেন, মানে সারাউন্ডিং দ্যাট এরিয়া অ্যান্ড অলসো দেয়ার এমপ্লয়েজ অ্যাজ ওয়েল। ঠিক এমপ্লয়েজদেরকে তার ফ্রি অফ কস্ট প্রোডাক্টগুলো দিত, যে টেস্ট করা তাদের কাছে ফর্ম আবার কালেক্ট করতো, করে তখন তারা কনক্লুড করতো কোন কোন প্রোডাক্টটা ম্যারিজ ভালো, কোনটা ডিম্যারিজ হলে, কোথায় শর্টেজ থাকলে সেটাকে আবার ওভারকাম করে তারপর দে উইল সেন্ড ইট টু দ্য মার্কেট। দ্যাট ইজ দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি। ইজ ইট ক্লিয়ার? তাহলে বুঝো, তাহলে আমরাও যখন যে কোম্পানির হয়ে কাজ করবো বাংলাদেশে, আমাদের নানানভাবে কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ক্লায়েন্টকে জানান দিতে হবে, তার ওপিনিয়নটা নিতে হবে, সেখানে যে কোনো শর্টেজ থাকে, সমস্যা থাকে, সেটা ওভারকাম করতে হবে। আর ক্লায়েন্ট যদি ভালো বলে, 10টা ক্লায়েন্ট 10টাই ভালো প্রোডাক্ট বলতেছে জিঞ্জার, তাদের তো বুঝে গেছে আমি জিঞ্জারটা সারা ইউকের ভিতর যে কোনো জায়গায় পাঠালে সেটা চলবে। দিস ইজ কল মার্কেটিং স্ট্র্যাটেজি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। নেক্সটে যাই। তাহলে আমরা প্রমোশনালের কথা বললাম, তার মানে find out promotional activities of their own product to make the awareness among the clients of the customers, and find out the potential customer from there, because the potential customer will purchase their product mainly. And place, because all that discussed for example, need to have product or services available in different location. এখন প্রশ্নটা হচ্ছে কে বলবা, তুমি প্রোডাক্ট তৈরি করলা, সবকিছু ঠিক আছে, আর প্রোডাক্টটা তুমি মার্কেটিং জিওগ্রাফিক্যাল কোন এরিয়া, ঢাকায় পাঠাবা না রংপুরে না চিটাগাং, কোথায় সেল করবা? হাউ ইউ ক্যান মেক ইউর ডিসিশন? প্লেসটা কি হবে? সেলিং এর পয়েন্ট স্যার কাস্টমারের উপর বেস করে যে কোথায় কোন প্রোডাক্ট বেস করে। সো ইউ হ্যাভ টু ডু দ্য সার্ভে ইন ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া and let them know about your product, and you can get the feedback from the customer whether your product is has a demand in that particular area. তুমি 3টা জিওগ্রাফিক্যাল এরিয়া জরিপ চালালে যে এই প্রোডাক্ট আমাদের এটা মেরিট দেয়, এটা আপনার প্রয়োজন আছে কি নেই, ইয়েস অর নো। আর যে এরিয়া থেকে ম্যাক্সিমাম বেশি নাম্বার অফ ক্লায়েন্ট ইয়েস বলবে, তাহলে তো তুমি বুঝে যাচ্ছে যে ওখানে ডিমান্ডটা বেশি। So you have to target the priority basis first, that one where you have get the more response, the product has the demand on that particular area, and এবার priority set করে তো আস্তে 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 highest priority, second, third, এইভাবে আস্তে আস্তে তোমাদের স্প্রেড করতে all over the বাংলাদেশ or all over the globe। কেউ কি বুঝতে পারতেছো? Is it clear? ইয়েস স্যার। ওকে, তার কাজে আমরা তাহলে আমি যেটা কনক্লুড করব যে আসলে রেভিনিউ মডেলটা যখন আমরা চিন্তা করি, তখন আসলে এই 4টা পয়েন্টের উপরে আবার এমফাসাইজটা দেওয়া হয়, যে 4টা আমরা বললাম। তোমরা একটু চিন্তা করে দেখো, এখানে কোশ্চেন বিভিন্নভাবে আসে যে স্ট্র্যাটেজিটা কীভাবে নিব। whenever we make any strategy to sell the product to the market, how we can convince the clients of the customers, we have to keep concentration in 4 different points, that is the product, price, promotion, and place. Is it clear? Yes sir. মানে এই 4টার উপর তোমাকে আমাকে আমাদের সবাইকে কিন্তু কনসেন্ট্রেট করতে হবে টু মেক দ্য গুড স্ট্র্যাটেজি ফর দ্য প্রোডাক্ট ফর আওয়ার বিজনেস অর্গানাইজেশন। নেক্সটে যাব। জি স্যার। এবার দেখো যে প্রোডাক্ট বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন এই মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে আসলে বিভিন্নভাবে আমরা ডিভাইড করছি। একটাকে বলি প্রোডাক্ট বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি, কাস্টমার বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি, কমিউনিকেটিং উইথ ডিফারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, ট্রাস্ট অফ মিডিয়া চয়েস, তারপর মার্কেট সিগমেন্টেশন, এটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তারপর আসো মার্কেট সিগমেন্টেশন। আচ্ছা, এরপরে আরও কতগুলো আছে, কাস্টমার বিহেভিয়ার এন্ড রিলেশনশিপ। বিভিন্ন রকমের মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, আমরা খুব শর্ট করে বলি
কারণ এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো পরবর্তী চ্যাপ্টারে আমরা আবারও ডিটেলস কয়েকটি স্পেসিফিক 4-5টা করে দেখব। প্রথম আসি আমরা প্রোডাক্ট বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন প্রোডাক্ট বেসড মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি? কে বলবো প্রোডাক্ট বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি? এনিওয়ান? কি বললাম বলো তো? প্রোডাক্ট বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি, হোয়াট ইজ ইট? তুমি চিন্তা করে বলো, নিজের মতো ভুল হতেই পারে, সমস্যা নাই। প্রোডাক্ট, হ্যাঁ বলো। স্যার এই স্ট্র্যাটেজিটা হলো যখন স্যার আমার পটেনশিয়াল কাস্টমার আছে আমি আইডেন্টিফাই করছি এবং আমার ফোকাসটা থাকে প্রোডাক্টের উপর, যে আমি আমার ব্র্যান্ডিংটা প্রোডাক্ট দিয়ে করব। রাইট, তার মানে প্রোডাক্টটার সাথে কাস্টমারের নেচারের বা ক্যারেক্টারিস্টিক্সের মিল থাকতে হবে। ক্লিয়ার? প্রোডাক্ট যে নেচারের, যে কালারের, সেই কালারটা কাস্টমারের পছন্দের কালার হতে হবে, তাহলেই না প্রোডাক্ট কিনবে নাকি? ক্লিয়ার? তার মানে এখানে বলা হচ্ছে প্রোডাক্ট বেসড কাস্টমার স্ট্র্যাটেজি, দ্যাট মিনস দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্য নেচার অফ দ্য কাস্টমার when it's same or similar, then that particular time to the customer or client will purchase the product. মনে করো আমি বলি যে বসুন্ধরা টিস্যু কোম্পানি আছে না, বা যে কোনো টিস্যু কোম্পানি, বসুন্ধরাতে বোধহয় প্রথম বাংলাদেশ টিস্যু কোম্পানি হিসেবে যখন চালু হয় 90 ধরে বা 93-4 দিকে, তখন কিন্তু টিস্যুর কালার ছিল একটা কালার, দ্যাট ওয়াজ হোয়াইট। এখন যদি মার্কেটে পারচেস করতে যাও, দেখো বিভিন্ন কালারের টিস্যু চলেছে একই কোম্পানি, হয়তো কোনটা হোয়াইট কালার, কোনটা হয়তো পিঙ্ক কালার, কোনটা হয়তো গ্রে কালার, কোনটা ইয়েলিশ, ডিফারেন্ট টাইপস অফ দ্য কালারের টিস্যু চলে আসছে সেম কোম্পানি। আমাকে বলো তো কেন ডিফারেন্ট কালার করলো রাদার দেন দ্য অনলি হোয়াইট কালার? স্যার কাস্টমারের নেচারের জন্য। কাস্টমারের নেচারের জন্য। এখানে যদি মনে করো 5 জন কাস্টমার থাকে, একজন হয়তো হোয়াইট পছন্দ করে, একজন পিঙ্ক পছন্দ করে, একজন ইয়েলিশ পছন্দ করে, একজন রেড পছন্দ করে, একজন হয়তো গ্রিন পছন্দ করে, আর 5টা কালারের বসুন্ধরা যদি 5টা বক্সে 5 ডিফারেন্ট কালারের টিস্যু তৈরি করে মার্কেটে সেল করে, তাহলে মনে করো যখন হোয়াইট কালার, যে গ্রিন পছন্দ করে, রেড পছন্দ, সে হয়তো তখন হোয়াইট কালার একটা কালার থেকে সে নাও কিনতে পারে। যখন 5টা ডিফারেন্ট কালারে থাকবে, তখন কিন্তু 5 রকম 5টা ভ্যারাইটির ক্লায়েন্ট কিন্তু ইন্টারেস্টেড টু পারচেজ দ্য প্রোডাক্ট। তো এই ধরনের এই যে প্রোডাক্ট বেসড মানে প্রোডাক্ট বেসড মার্কেটিং স্ট্র্যাটেজিটা কাস্টমারের সাথে সিমিলারিটি, তাহলে প্রোডাক্টটা মোর সেল করা পসিবল। এই জন্য আমরা এটাকে বলছি যে টাইটেলে তোমরা দেখছো যে প্রোডাক্ট বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি। তার মানে প্রোডাক্টের নেচারের সাথে কাস্টমারের নেচারের মধ্যে সিমিলারিটি বা মিল থাকতে হবে, তাহলে কাস্টমার উইল অ্যাট্রাক্টেড পারচেজ দ্য প্রোডাক্ট। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক এই বসুন্ধরা কোম্পানি দেখো, আমি তোমাকে বললাম যে সাদা কালার থেকে মাল্টি ভ্যারাইটি কালার ছাড়ে। পরবর্তীতে এই বসুন্ধরার কথাই যদি বলি, তোমরা তাদের ওয়েটি টিস্যু, ভিজা টিস্যু আছে, দেখছো? ওয়েটি টিস্যু তারা তৈরি করে, সব কোম্পানি এখন মোরালেস তৈরি করে ভিজা টিস্যু, দেখছো? ওয়েটি কেন? কারণ দেখো যে ওয়েটি টিস্যু যখন বাচ্চাদের দিনে ট্রাভেল করা হয়, মুভ করা হয়, তখন কিন্তু সেটা বাচ্চাদের মানে কি বলবো যে বডি মোছার জন্য, হাত বা পা ক্লিন করার জন্য ওই ওয়েটি টিস্যু ইজ মোর সুইটেবল। দেখছো তো সবাই? জি স্যার, শুধু বাচ্চাদের না, যে স্যার মেকআপ ওঠানোর জন্য স্যার ইউজ করে। যাই হোক, মেকআপ করার জন্য ইউজ করা হয়। তার মানে এই যে বিষয়টা, ওয়েটি টিস্যু কোনো না কোনো কাজে তো লাগতেছে, যে ফর্মেই হোক। আমি বাচ্চাদের হয়তো এক্সাম্পল দিলাম। তার মানে এই ওয়েটি টিস্যুটা আগে ছিল না, আমি যেটা বলতে চাচ্ছি। তার মানে মার্কেটটা বুঝে গেছে, কে বসুন্ধরা বা আদার টিস্যু কোম্পানি, যে এখন যে ওয়েটি টিস্যুটা দেওয়া হয় এটা বিভিন্ন দেশে আসলে চলে, এটা বিভিন্ন এরও একটা ছোট্ট একটা ক্লায়েন্ট বা কনজিউমার বা কাস্টমার, তাদের এটা সেল করে তাদের রেভিনিউটা বেড়ে যাবে। কাজে যেটা বলতে চাচ্ছি
যখন প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে, that is they can match with the customer's nature and the characteristics. This type of the marketing strategy is called the product based marketing strategy. Is it clear? Yes, sir. যদি আসে যে what is product based marketing strategy, explain it briefly. Can you manage? Yes, we can manage. পারবে? জি স্যার। ওকে, তো নেক্সটে যাই। স্যার নিজের ভাষায় বানিয়ে লিখলেও তো সমস্যা নাই এক্সামে, তাই না? নিজের ভাষায় বানায় লিখলে সমস্যা নাই, যে জিনিসটা ক্লিয়ার যেন হয় জিনিসটা। বসুন্ধরার যদি এক্সাম্পল, সমস্যা তো আমি দেখি না, তাই না? কারণ আমি এইটা দিলাম যেহেতু বাংলাদেশের 90.93 দিকে প্রথম বোধহয় টিস্যু আসে হোয়াইট কালার, একটা কালারই ছিল। আস্তে আস্তে দেখো একটা কোম্পানি বসুন্ধরার কথা আমি বললাম, দেখো মাল্টি ভ্যারাইটিস কোম্পানি বের হয়ে গেছে। Why? Because that product has the demand in the market. Huge number of population in Bangladesh, right? কাজে তাদের যেটা প্রয়োজন হয়েছে পারে একটা পোর্শনের যে প্রয়োজন হয় সেটা সেল করে তারা কোটি কোটি টাকা আর্ন করে নিয়ে মার্কেট থেকে চলে যাচ্ছে। So the marketing strategy is very important. তো এটা হলো একটা, যার জন্য এখানে বলা আছে দেখো কনসিডার বোথ দ্য নেচার অফ দেয়ার প্রোডাক্ট অ্যান্ড দ্য নেচার অফ দেয়ার পটেনশিয়াল কাস্টমার। পটেনশিয়াল কাস্টমার নেচারের সাথে প্রোডাক্টের নেচারটা ম্যাচ করাই দিতে হবে, এবং প্রোডাক্টের নেচারের সাথে যেন কাস্টমার নেচারটা মিল থাকে, তাহলে প্রোডাক্ট কিনবে। কে কিনবে? কাস্টমার কিনবে। যত বেশি কাস্টমার কিনবে সেল তত বেশি হবে, রেভিনিউ তত বেশি জেনারেট হবে। অ্যাজ এ রেজাল্ট company will be, or this organization will be sustained in the market. Next যাই। এরপরে দেখো কাস্টমার বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা কি? এবার আগেটা বলো প্রোডাক্ট বেসড, এবার দেখো আবার উল্টায় গেল। কি বলতেছে যে কাস্টমার বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা আবার কি? তোমরা বলো, আমি শুনি। এবার আমি হাঁপায় গেছি, তোমরা নিজে নিজে বলো। স্যার কাস্টমার বেস মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা হলো স্যার বিভিন্ন মানে রিজন যেগুলো আছে আমাদের কাস্টমারকে ফোকাস করা। যেমন আমি যখন ফার্স্ট হাইড্রোপনিক ফার্মিংটা শুরু করি, আমি প্রোডাক্টটাকে ফোকাস করেছিলাম। তো আমি তো যখন প্রডিউস করি, আমি ওনাদের বলি যে ইন ফিউচার আমাদের এই যে মাটির খুব ক্রাইসিস হবে, আমরা মাটিতে চাষ করতে পারবো না বিকজ অফ গ্রোয়িং পপুলেশন। কিন্তু তারা সেটা বুঝতে চেষ্টা করেনি, তারা মনে করেছে যে হাইড্রোপনিক পদ্ধতিতে যে টমেটোটা আমরা প্রডিউস করছি এইটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, আর মাটিতে যেটা চাষ করছি সেটাই ভালো। ফার্স্টে আমি প্রোডাক্টটাকে ফোকাস করেছিলাম, কিন্তু নেক্সটে যখন আমি কাস্টমারকে ফোকাস করে ওই একই প্রোডাক্ট প্রডিউস করি তখন সেটার সেল ভালো হয়। হ্যাঁ, তাহলে হাইড্রোপনিকের যেটা সেটা তাহলে কাস্টমার সেই টমেটো অ্যাকসেপ্ট করবে না, তাই তো? জি স্যার, করেনি। মানে ল্যান্ডে যেটা হচ্ছে, অথবা আমরা ফার্টিলাইজার ইউজের ভিতরেও কিন্তু একটা বিষয় আছে। আমরা যখন ন্যাচারাল ফার্টিলাইজার ইউজ করি অথবা অর্গানিক সারটা যখন ইউজ করি, সেটাকে মোর অ্যাকসেপ্টেবল, বাট ইট উইল লিটল বিট কস্টলি। বাট আদার ফার্টিলাইজার যখন ইউজ করতেছি তখন কিন্তু প্রোডাক্টটা ভালো হচ্ছে, বড় হচ্ছে, কিন্তু সেটা আবার হেলথের জন্য কিন্তু আমরা যখন কি বলবো যে এটা অর্গানিক যদি না হয়, ইনঅর্গানিক হয় সার, তখন কিন্তু ওই প্রোডাক্টটা বা যে প্রোডাক্টটা বের হয়ে আসবে সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু অতটা ভালো না। মানে এখানে তুমি যে কথাটা বল পারফেক্টলি ফাইন্ড আউট করছো যে আমি এটা বেসড অন দ্য কাস্টমার। হ্যাঁ, আমি একটু এই জিনিসটাকে আরেকটু ঘোরায় চলে যাই, তোমার আনসার পারফেক্টলি রাইট। সো কাস্টমার বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি বেসড অন দ্য কাস্টমার। আমি আরও একটু যদি ছোটো করে বলি, আমাদের হিউম্যান বিইং আমরা সিগমেন্ট করতে পারতেছি ছেলেদেরকে আর মেয়েদেরকে। এখন আমরা যদি মনে করি, ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য উই আর ওয়ান অফ দ্য লিডিং গার্মেন্টস কোম্পানি ইন বাংলাদেশ, উই আর সেলিং দ্য প্রোডাক্ট ইন বাংলাদেশ। এখন আমরা মেন্স উইমেন্স দুজনে ক্লথ তৈরি করছি, তাহলে উই হ্যাভ টু ফার্স্ট ফিগার আউট অর উই হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য মেল অ্যান্ড হোয়াট ইজ পার্সেন্টেজ অফ দ্য ফিমেল, and we can distinguish or separate, and then we'll produce the product. The 100টা যে প্রোডাক্ট তৈরি করে যদি আমাদের 50% যদি ফিমেল 50% যদি মেল হয়, তাহলে আমাদেরকে ওইভাবে তাহলে 100টা
আমাদের 50টা করে বানাতে হবে, এগ্রি কিনা। সো এটা কিন্তু কাস্টমারের মধ্যে সিগমেন্টেশনটা হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার? তার মানে এটা বেসড অন দ্য কাস্টমার বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি। আরও যদি ক্লিয়ার করে বলি, অনেক মার্কেটিং কোম্পানি, এটা ছেলে হোক বা মেয়ে হোক, একটা আমি কনসিডারেশন আনি যে ছেলেদের যদি প্রোডাক্ট হয় বা এখন প্রোডাক্টগুলো তারা যদি একটু অন্যভাবে চিন্তা করে, এটাকে ডেমোগ্রাফিক অ্যানালাইসিস থেকে যেমন ফেলতে পারি যে সবাই তো সমান না, সবাই তো ম্যাচিউর না। তার মানে লেভেল জিরো, আজকে একটু যে বাচ্চারা জন্মগ্রহণ করতেছে সে একটা লেভেলে থাকবে। তাহলে এখন যদি নিউ বর্ন বেবিদের জন্য একটা সিগমেন্ট করে ফেলা হয় 0 থেকে, ফর এক্সাম্পল 2 ইয়ার্স অর 3 ইয়ার্স, আমি 2 ইয়ার্স এই জন্য বললাম যে বাচ্চারা খুব দ্রুত গ্রন আপ করে, 7 দিনে যখন হওয়ার পর 7 দিনে বা 14 দিনে 1 মাসে বড় হয়ে যায়। অবস্থানটা দাঁড়ায় আমাদের বাংলাদেশে তো এই কালচার ওইভাবে ডেভেলপ করেনি, কিন্তু আমি ফিল করছি যে ইউকে, যেমন আমার ছেলের জন্ম ইউকেতে, তা আমার ছেলে যখন হলো তখন ওদের দেশের সিস্টেমই তাই, গভর্নমেন্ট সব সাপোর্ট দিয়ে যাচ্ছে যে 2 সপ্তাহ পর পর তারা কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলতেছে, বাচ্চার ড্রেস। আমরা বাংলাদেশে পরিচয় না করি, কিন্তু কেন করতেছে? বলতেছে বাচ্চাটা তো বড় হচ্ছে, 2 সপ্তাহ আগের যে 2 সপ্তাহ আগের যে ড্রেসটা পড়াচ্ছে ওটা থ্রো করে দিচ্ছে, আবার আর একটা 2 সপ্তাহ। মানে বাচ্চার গ্রোথ রেটটা ওই যে জন্মের পর থেকে এটা 1 বছর পর্যন্ত খুব দ্রুত বাড়ে, সবাই তোমরা জানো বা দেখে আসবে নেচার। তার কাজেই আমরা তখন কী করা হচ্ছে, নিউ বর্ন বেবিদের জন্য একটা সিগমেন্ট করা হলো, নিউ বর্ন বেবিদের পরে কী করা হলো যে কিডসদের জন্য করা হলো, কিডস বা তারপরে চাইল্ড, তারপরে হয়তো বা টিনেজার, তারপরে অ্যাডাল্ট অ্যান্ড ওল্ড এজ। আমরা যদি এইভাবেও দেখি তাহলে আমরা ছেলে হোক বা মেয়ে হোক যেটাই হোক না কেন, আমরা এইভাবে যদি সিগমেন্টেশনে যাই তাহলে কি এখানে একটা গ্রুপ হয়ে যাচ্ছে না বয়স অনুযায়ী? অবশ্যই অ্যাগ্রি কিনা? জি স্যার। রাইট, ওকে। তাহলে এইটাই হচ্ছে আসলে বেসিক্যালি কাস্টমার বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি। ক্লিয়ার? জাস্ট এ সেকেন্ড, একটা আমি টাইম দাও, তোমরা একটু চিন্তা করো, আমি আই উইল ব্যাক। রাইট, তাহলে ইজ ইট ক্লিয়ার? দেখো তো তোমার কাছে কাস্টমার বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি। জি স্যার। ওকে, এখানে কোশ্চেন আসে আসলে হোয়াট ইজ কাস্টমার বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি, এক্সপ্লেইন ইট ব্রিফলি। আই এম শিওর ইউ ক্যান ম্যানেজ ইট। পারবে না? জি স্যার। রাইট, তাহলে দেখো এখানে গ্রিন কালারে দেওয়া আছে, identify groups of customers who share common characteristics. যারা কমন ক্যারেক্টারিস্টিক্স শেয়ার করছে, রাইট? তাহলে কি হবে, যে কমন ক্যারেক্টারিস্টিক্স যারা শেয়ার করে তাদের বলা আছে কাস্টমার বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অফারিংস টু ম্যাচ দেয়ার কাস্টমার নিডস। জাস্ট এ সেকেন্ড। সরি ফর ইন্টারাপ্ট, সরি। আচ্ছা আসো, তাহলে আমার মনে হয় তোমরা এটা পারবে, তাই তো? কাস্টমার বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি।
আমি নেক্সটে যাব, কয়টা বাজে? স্যার আরো একটা স্লাইড থাকবে আমাদের মিড টার্মে, তাই না? টোটাল 4টা স্লাইড। আমাদের মেইনলি আসলে এই মার্কেটিং পর্যন্ত, তারপর আর একটা স্লাইড থাকবে। মার্কেটিং আমরা 2টা সেগমেন্ট পড়াবো। আজকে যেটা পড়াচ্ছি 3-1, তা 3-1টা হয়তো আর ঘন্টাখানিক ম্যাক্সিমাম লাগতে পারে শেষ হওয়ার জন্য। আজকে শেষ করে দিব নাকি? না স্যার, আচ্ছা, আর এর পরের যে সেগমেন্ট আছে সেটা 1 ঘন্টা লাগবে। আর টোটাল 2 আওয়ার্স হলে আমাদের মার্কেটিং এটা শেষ হয়ে যাবে। আর মার্কেটিং এর পরে আরেকটা থাকবে এম কমার্স বা মোবাইল কমার্স। ওইটা তো জটিল কোনো কিছু না, ওইটা তোমরা পারবে। এই এম কমার্স পর্যন্ত আমাদের মিথ্যা। হ্যাঁ, তাহলে আমরা কি আজকে কন্টিনিউ করবো না এখানে স্টপ করবো? স্যার আজকে স্টপ করে, স্যার অফিস আজকে থেকে স্টপ আসছি। করে, কালকে আমাদের করে কুইজ আছে। আজকে এই পর্যন্ত থাকলো, আমরা নেক্সট ক্লাসে স্যার স্যার কুইজের জন্য একটু কোশ্চেন আমি আসি কুইজের জন্য, ওই জন্য আসলে স্টপটা করলাম। এবার আসলে আমাদের যে কুইজ আছে, তা বেসিক্যালি কুইজের জন্য আমাদের কি কি আছে, আমি কি স্লাইডগুলো ওপেন করবো নাকি? স্যার জি, একটু হালকা একটু সাজেশন দিন। আচ্ছা, আসলে আমি তাহলে আবার স্লাইড ওপেন করার কি দরকার স্যার? আপনি কিছু কোশ্চেন বলেন, আমরা লিখে রাখি। না, লিখে রাখলে হবে, তোমাকে সিকোয়েন্স ওয়াইজ দেখা দিলে তো ভালো। কোশ্চেন দিয়ে তুমি করবা কি? স্যার আপনি তো এখনো কোশ্চেন করেন নাই, তাই আপনার মাথায় যা যা আসে না, কোশ্চেন করে এক্সাম কমিশন পাঠাই দিছি স্যার। পাঠাই দিছি। তাহলে তো স্যার ভালো হয়েছে, তাহলে আপনার মাথায় তো আছে না স্যার, না, মাথায় আর আমি স্লাইড সেটা বের বলবো করা না, লাগবে না। আমি তিন বাজে এই কোশ্চেন এখন তোমাদের বলবো। স্যার অনেকগুলি স্লাইডে। তাহলে বাদ দাও, তাহলে আজকে আর ডিসকাস করার দরকারই নেই। না 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 স্যার করেন, কিন্তু একদম শর্ট লিস্ট স্যার। আচ্ছা দেখো, 7টা 12টা কোশ্চেন বলেন। না আমাদের আসলে মূল চ্যাপ্টারটা খেয়াল করে দেখো, খুব সহজ কিন্তু। এই যে সেশন 1, ইন্ট্রোডাকশন টু ই কমার্স ফান্ডামেন্টাল, আর এখানে কি দেওয়া আছে, ই বিজনেস ফান্ডামেন্টাল। দুটা জিনিস, দুইটা একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, তোমরা তো ভালো করে জেনে আসছো। এইখানে যে সেশন 1, এটা হলো একটা স্লাইড, হ্যাঁ, আর একটা হলো সেশন 2, আসলে কন্টেন্ট খুবই অল্প এটা, তাই না? এখন এখান থেকে আমরা যদি যাই, দেখো আমি ইন্ট্রোডাকশন টু ই কমার্সে যদি যাই, রাইট, খেয়াল করো, আসলে এখান থেকে এই যে উপরে দেওয়া টাইটেলগুলো সবই দেওয়া আছে। হোয়াট ইজ ইলেকট্রনিক কমার্স, এক্সপ্লেইন ইট ব্রিফলি উইথ প্রপার এক্সাম্পল। এই ধরনের যদি কোশ্চেন আছে, পারবে তো? পারবে না? পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন যদি মনে করো যে এখান থেকে যদি বলা হয় ওয়াই দ্য ইলেকট্রিক কমার্স ইজ ইম্পর্টেন্ট ফর ন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল লেভেল, তাহলে পারবে? স্যার নিজের মতো করে লিখবো স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ বলো। নিজের মতন করে পড়বো স্যার, মানে স্লাইডে যেরকম নিজের মতো করে তুমি এইটা পড়বে, পরে আরো ডিটেলস দেওয়া আছে সেটা দেখবা, দেখলে তুমি পারবে। না পারে এখানে কোনো কারণ নাই, খুবই সিম্পল কোশ্চেন আসবে এগুলো থেকে। তারপর দেখো যে কি কি টাইপের ই কমার্স আছে, টাইপগুলো যদি চাই, যদি বলে রাইট ডাউন দ্য 4 ডিফারেন্ট ওয়েজ অফ দ্য ইলেকট্রনিক কমার্স, তাহলে 4টা নাম লিখে দিবা, B2B, B2C, C2C, তাই না? তারপর দেখো যে এই যে এক্সাম্পল আছে ইলেকট্রনিক কমার্স, যে এক্সাম্পল দিবা, এখান থেকে যে কোনো একটা এক্সাম্পল সেট করলেই হবে। তারপর যদি আসে হোয়াট ইজ অর হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ই কমার্স অ্যান্ড ই বিজনেস, পারবে না? ই কমার্সটা কি বলছিলাম, এটা একটা প্রসেস বলছিলাম ইন্টারনেটের মাধ্যমে, তাই তো? একটা প্রসেস আর একটা অ্যাপ্লিকেশন, আর একটা অ্যাপ্লিকেশন, স্পেসিফিক অ্যাপ্লিকেশন, দ্যাটস গুড। তার মধ্যে ই বিজনেসটা হচ্ছে ব্রডার স্পেসিফিক অ্যাপ্লিকেশন অফ ই কমার্স, এই তো। এই ডিফারেন্সগুলো যদি আসে, তারপরে যে একই জিনিস তো, জেনারেল টাইপগুলো, বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস, এটসেট্রা। এখানে একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকে কি বলছিলাম, দুটা জিনিস, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার পড়াইছিলাম। এখন কোনটা মোর প্রফিটেবল বলো তো? B2B। B2B, why B2B more profitable? স্যার B2B বিজনেসটা তো ওই মানে এটা
ডিরেক্ট যে উৎপাদন করতেছে সেই মানে দিচ্ছে, Right. সুতরাং তাদের লাভ বেশি হবে, তার রিস্কও হ্যাঁ। বেশি, লাভও বেশি। এক্স্যাক্টলি, তার হোলসেল, সে সেল করতে দিচ্ছে হোলসেলারের কাছে, তোমার হ্যাসালটাও কম। অন দ্য আদার হ্যান্ড B2C তে লেস প্রফিট, হ্যাসাল বেশি। কাজেই এই স্যামসাং কোম্পানি or Dell company, they nowadays prefer to sell their product to B2B concept, not to B2C, whether it is in their local market or it's in global market. Clear? Next আসো, এখানে ক্যাটাগরিজ অফ ইলেকট্রনিক কমার্স বিভিন্ন, এই যে এই টেবিলটা একটু ভালো করে দেখো, এতে ছোট ছোট কোশ্চেন আসতে পারে। এটা ই কমার্সে আসতে পারে, ই বিজনেসের ক্ষেত্রে আসতে পারে। যে ফর এক্সাম্পল B2B, এটা কি? তাহলে ডেসক্রিপশন এর একটা এক্সাম্পল দাও, পারবে না? একইভাবে B2B, B2C, মানে এই টেবিলটা একটু ভালো করে দেখবে। ক্লিয়ার? এই যে এটাও একই টেবিল। তারপর EDI টা কি, বা ইলেকট্রনিক ডেটা ইন্টারফেস, why EDI is important for automation system or computerized system. তারপর দেখো যে এখানে ওয়েব করাইছে না, what are the differences between the first wave of e-commerce and second wave of e-commerce? এই ডিফারেন্সটা আসতে পারবে? ইনশাআল্লাহ। ওকে, এই দুইটার ডিফারেন্সটা মাঝে মাঝে পরীক্ষা আসে। তারপর দেখো যে ওই যে একটু আগে যে কথাটা বললাম যে বিজনেস মডেল, রেভিনিউ মডেল, এটা পড়লে তো তখনই আমাকে উত্তরটা দিতে পারতাম। Why the revenue model is separated from the business model after the development of the technology? Justify your logic. সেখানে দেখো যে রেভিনিউ মডেলকে সেপারেট করা হয়েছে, এর মধ্যে আইডেন্টিফাইং দ্য কাস্টমার, ওই তখন তোমরা বললা স্যার যে কি পটেনশিয়াল কাস্টমার, মার্কেট টু দোজ কাস্টমার, তার মানে এটা প্রমোশনাল অ্যাক্টিভিটিসের সাথে রিলেটেড, জেনারেল সেলস টু দোজ কাস্টমার, তার মানে এটা প্রোডাক্টের সাথে রিলেটেড। ওই যে চারটা পয়েন্ট একটু বললাম, এই পয়েন্টের অধিকাংশ পয়েন্টগুলো কিন্তু এখানে চলে আসছে। যার কাছে সেল করা পটেনশিয়াল কাস্টমার, তার আর্থসামাজিক বা সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস সাচ এ ওয়ে, এমন হতে হবে সেই 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 অনুযায়ী তাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসটা কি, তার উপর বেস করে ইউ হ্যাভ টু সেট দ্য প্রাইস অফ ইউর প্রোডাক্ট and you have to promote marketing to those customers, promotional activities, and then have to sell the product to those customers. তাহলে এই মডেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মিড টার্মে এখানে কোশ্চেন আসে, why the revenue model is important for the business organization after the development of the technology. Is it clear? অথবা কোশ্চেন আছে, why the revenue model separated from the business model after the development of technology? Justify your logic. পারবে? নেক্সটে যাব। তো দেখো এখান থেকে এই যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আমি খুব শর্ট করে বলি। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ই কমার্স, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ই কমার্স, এক্সপ্লেন ইট ব্রিফলি। পারবে না? তোমাদের মতো করে দিবে, আমার এইটার ইয়ে দিতে হবে, নট নেসেসারি। ডিসঅ্যাডভান্টেজ। তারপর দেখো যে আমরা যদি দেখি যে ফার্ম ইন্ডাস্ট্রির মধ্যে ডিফারেন্সটা কি, তাই না? আর সবচেয়ে বড় কথা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সাপোর্টিং অ্যাক্টিভিটিস অফ বিজনেস অর্গানাইজেশন। ডিফারেন্স আসলে তোমরা পারবে। তারপর দেখো ইন্ডাস্ট্রি ভ্যালু চেইন, এই যে এটা SWOT analysis, can you see the SWOT analysis? SWOT analysis evaluating business units opportunity, এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। সো হোয়াট ইজ SWOT analysis? এক্সপ্লেন ইট ব্রিফলি। পারবে না? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট, ক্যান ইউ ম্যানেজ? হ্যাঁ, কারণ তোমরা SWOT analysis অনেক জায়গায় করছো, তাই না? সো SWOT analysis থেকে যদি যে কোনো ধরনের কোশ্চেন হয়, আমার মনে হয় তোমরা এটা আনসার করতে পারবে। এই তো এখান থেকে এই চ্যাপ্টারে এইটুকুই তো আমি দেখতেছি, আর কিছু আছে নাকি দেখি? আচ্ছা, SWOT analysis যে এই যে স্লাইডটা দেখছো, এইটা এবং এই স্লাইড ভালো করে স্টাডি করো, তাহলে সব কিছু ফাইন্ড আউট হয়ে যাবে।
আর এখান থেকে যে ন্যাশনাল কি ন্যাশনাল নেচার অফ দ্য ইলেকট্রনিক কমার্স, ল্যাঙ্গুয়েজ ইস্যু ওয়াই ইম্পর্টেন্ট ফর ই কমার্স, কালচার ইস্যু ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ফর ই কমার্স, ইনফ্রাস্ট্রাকচার ইস্যুস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, রাইট? তার কাজে এগুলো তোমরা ইয়ে করবে। ইজ ইট ক্লিয়ার? স্কিপ করবো স্যার এগুলো? হ্যাঁ, মনে করো যে যদি বলা হয় যে এখানে দেখো কয়েকটা জিনিস আছে যে কালচারাল ইস্যু ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ফর ই কমার্স। তুমি যখন একটা প্রোডাক্ট সেল করবে অন্য কান্ট্রিতে, সেই কান্ট্রির যে কালচার তার সাথে ম্যাচ করে তোমার প্রোডাক্ট তৈরি করতে হবে, তাই না? তোমরাই তো বললে একটু যে কাস্টমার বেস, কি বললাম, বা প্রোডাক্ট বেস মার্কেটিং স্ট্র্যাটেজি। তার মানে তুমি ইংল্যান্ডে একটা প্রোডাক্ট ছাড়বা, তাদের নেচারটা কি, তাদের ল্যাঙ্গুয়েজটা কি, তাদের কালচারটা কি, তার উপর বেস করে প্রোডাক্টটা তৈরি করবা না? তাহলে ইংল্যান্ড মার্কেট সেল হবে। ক্লিয়ার? রাইট। ঠিক একইভাবে ল্যাঙ্গুয়েজ ইস্যুটা ফ্যাক্টর, রিলিজিয়াস ইস্যুটাও ফ্যাক্টর। এর আগে আমি বলছি কিনা আমি জানি না। রিলিজিয়াস ইস্যু ইজ এ ফ্যাক্টর, রাইট? লেভেল চিন্তা কর কেন রিলিজিয়াস ইস্যুটা ফ্যাক্টর। আমি বোধহয় লিভার ব্লাডার্স একটা এক্সাম্পল দিয়েছিলাম বাংলাদেশে, তাই না? হ্যাঁ, যেটা অ্যানিমাল ফ্যাটের কথা বলেছিলাম লাস্টে, প্রুফ করো না দ্যাট ইজ নট দ্য অ্যানিমাল ফ্যাট, দ্যাট ইজ দ্য কি ফ্যাট বলছিলাম, ভেজিটেবল ফ্যাট। মানে অ্যানিমাল ফ্যাট হলে যদি এটা বিফের ফ্যাট হয়, হয়তো মুসলিম কমিউনিটি অ্যাকসেপ্ট করবে, হিন্দু রিলিজিয়াস কমিউনিটি অ্যাকসেপ্ট করবে না। আবার যদি বলা হতো যে না এটা পর্কের ফ্যাট, তাহলে হয়তো কোনো কমিউনিটি হয়তো অ্যাকসেপ্ট করবে না। যার জন্য যখন বলা হতো ভেজিটেবল ফ্যাট, both religious can accept the product like a soap and other product from the liver brothers. এটা না অনেক মানে ঘটনা ঘটে গেছে আজকে 8, 9, 10 বছর আগে ঘটনা। তার কাজেই রিলিজিয়াস একটা ফ্যাক্টর, কালচার একটা ফ্যাক্টর, ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্টর। তুমি আমি প্রোডাক্ট তৈরি করলাম, সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট সেল করতেছি হয়তো সৌদি আরবের মার্কেটে, আমরা বাংলায় লিখে দিলাম বা ইংলিশে লিখে দিলাম, তার থেকেও বেশি ভালো হবে যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে প্রোডাক্টের লেবলিংটা দেওয়া যায়। Massive number of clients in the Arabian countries, they can understand if they convince the what's the product. Product selling এর যেটা বেড়ে যেতে পারে, right? ক্লিয়ার? এই তো মোটামুটি। আর এরপরে যেটা আছে তোমাদের দেখো ই বিজনেস অনেকটা এর সাথে সিমিলারিটিজ আছে। এখানে আসলে নতুন কিছুই নাই। তুমি দেখো যে আমরা যেটা দেখছিলাম যে হোয়াট ইজ ই বিজনেস, এক্সপ্লেইন ইট ব্রিফলি, রাইট? এখান থেকে চলে আসবে ই বিজনেসের মধ্যে। দেখো এখানে একটা ডায়াগ্রাম। সো বেসিক্যালি ই বিজনেস ইজ দ্য কম্বিনেশন অফ দ্য ওয়েব অ্যান্ড আইটি। এখানে ই বিজনেস ইজ দ্য ওয়েব প্লাস আইটি। তার মানে এই দুটো কম্বাইন যখন করতেছি তখন ইট ক্যান বিকাম এ নিউ কনসেপ্ট। সো ই বিজনেস ব্রিজিং হচ্ছে, তাই না, বিটুইন ওয়েব অ্যান্ড দ্য আইটি। অন্যভাবে বলতে পারি যে ট্রেডিশনাল যে বিজনেসটা আছে, এই ট্রেডিশনাল বিজনেসটা তো এটা ফেস টু ফেস। whenever you convert this traditional business to the e-business, we can integrate the technology of the IT, information technology of the computer along with the traditional business. Traditional সাথে যখন আমরা IT তে কম্বাইন করে ফেলতেছি তখন সেটা that will become a new concept. We call it e-business. ঠিক একইভাবে এটা তো এক্সপ্লেন করছিলাম e-business কত টাইপের, C2C, B2B, ই-কমার্স ওটা দেখে আসছি। এখানে প্রতিটার আবার এক্সপ্লানেশন গুলো দিয়ে আসছে, যেটা ওই আগের ই-কমার্স টেবিলে দেখে আসলাম। C2C টা কি, এটা এক্সপ্লানেশন, এটা এক্সাম্পল দেওয়া আছে। একইভাবে B2B, তারপর একটু ছোট ছোট 2 মাস 3 মাস থাকে, এক একটা ইন্ডিভিজুয়ালি আসতে পারে। অথবা B2A টা কি, এক্সপ্লেন ইট উইথ প্রপার এক্সাম্পল। তবে ওই যে কে যেন বলা স্যার অ্যাপ্লিকেশন, ই-বিজনেস ক্যাটাগরি, এখানে ই দিয়ে যা দেখতেছো all those are the specific application of e-commerce. হ্যাঁ, কিছু বলতেছ? কিছু বলবে? ওকে, না না স্যার, সরি স্যার। ওকে, ইটস অলরাইট। তার কাজেই সরি
এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো এক্সাম্পল তোমরা দেখে নিও, এখানে ডিসকাশন তেমন কিছু নাই, শুধু লাস্টে এখানে ভার্চুয়াল বলে একটা ইয়ে আছে তোমরা, কারণ এটার সাথে তোমরা হ্যাপি ছিল। ভার্চুয়ালটা কোথায় গেল? এই যে ই লার্নিং বা ভার্চুয়াল লার্নিং, এই তো মোটামুটি শেষ, এখানে শেষ হয়ে গেছে। কাজে এখানে ছোট ছোট কোয়েশ্চেন আসলে থাকবে, কোনো ব্রড কোনো কোয়েশ্চেন থাকবে না, হয়তো ABCD 4টা পার্ট থাকবে, 3 মার্কস বা 4 মার্কস এভাবে কম্বিনেশনের মাধ্যমে 15 মার্কস। এবং এটা আসলে 30 থেকে 35 মিনিটসের মধ্যে আসলে হয়ে যাওয়ার কথা, যদিও আমি কোশ্চেনটা তোমার 45 মিনিটস টাইম দিয়েছি, বাট আশা করি 30 থেকে 35 মিনিটের মধ্যে শেষ করা উচিত। এবং 12টায় স্টার্ট করবো, আমরা 1:45টার মধ্যে ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। স্যার আমার একটা কথা ছিল স্যার। বলো স্যার। অ্যাকচুয়ালি স্যার আমাদের হচ্ছে মানে ডাটাবেজ ম্যানেজমেন্ট যে এক্সামটা সেটা হচ্ছে 12টা পর্যন্ত হওয়ার কথা। তো স্যার যদি 12:15 থেকে শুরু করি তাহলে কি? না, 12:15 আর শুরু করা যাবে না, তোমাকে ওইটা ছেড়ে এসে 12টায় এসে ঢুকতে হবে, বা 12:02 ঢুকবা, এটা আমি না হয় বলে দেবো। তার কারণটা হচ্ছে যে এক্সাম আসলে সবারই থাকবে, আবার এদিকে নামাজের টাইম আমাকে আরো বলছে স্যার সকালে সেট করেন, তোমার সকাল টাইম দিলে আমি সকালেও নিতে পারবো, 8টা 8:30। স্যার সকালে হচ্ছে আমাদের বিজনেস কমিউনিকেশন এক্সাম আছে। অ্যাকচুয়ালি স্যার আমাদের 3টা ব্যাক টু ব্যাক এক্সাম, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। আমি এগ্রি, এই কারণে তো প্রবলেম তো সবারই প্রবলেম। এই কারণে আমি তোমাদেরকে বলি যে, কারণ একটা দিনে আমাদেরকে, তোমাদের অন্য দিন বললে তোমরা করতে পারো, কারণ আমাকে এক্সাম নিতে হচ্ছে, অন্য টিচারদের আসলে এক্সাম কন্ডাক্ট করতে, তাই না? এখন একটু স্যাক্রিফাইস করে ওই টাইম মতো আছে। স্যার 12টার পরে কি নেওয়া যায়? আমাদের 10:45 থেকে ক্লাস। 12টার পরে আমি তো বললাম যে আমি আসলে তোমাদের 10:45 থেকে ক্লাস হলেও ওখানে তার নামাজের বিষয় আছে, ইয়ে আছে, এই জায়গাটা আসলে আর পিছানো যাবে না। আমি সর্বোচ্চ আচ্ছা 12:10 অন্তত 10 করা যায় কি? তোমরা 12টায় চেষ্টা করো, ওই টিচারকে বলে তোমরা একটু আর্লি আসার চেষ্টা করো, অথবা 5 মিনিট লেটে ঢুকে আমি ওটা বলে রাখবো না। স্যার আমাদের কত নম্বর রুমে ক্লাস হবে, এক্সাম হবে? তোমরা ওখানে আসলে ওটা বলে দেওয়া হবে, সিএসসি ফ্লোরেই হবে, রুম অ্যাভেলেবল। স্যার তাহলে একটু যে পরীক্ষার গার্ডে থাকবে ওনাকে একটু বলে রেখেন প্লিজ। আমি সেটা বলে রাখবো, আর তোমরা একটু চেষ্টা করো 12:05 থেকে 12:50 এরকম। কারণ 12টায় তোমরা ধরে রাখো, তোমার 5 মিনিট লেটে যদি ঢুকো কেউ, তো সবাই ইয়ে করো, 12টার মধ্যে ঢোকার চেষ্টা করো। যদি কারো ইয়ে হয় আমি সেটার জন্য আমি বলে রাখবো। হ্যাঁ, আর আলটিমেটলি কোশ্চেনটা যদি আমি 45 মিনিটস বলে দিচ্ছি, আসলে এটা 35 এর বেশি হওয়ার কথা না। আমি 30 লিখতে গেছিলাম, লিখতে যে বাই মিস্টেক ওটা 40 প্রিন্ট হয়ে চলে গেছে, পরে চেঞ্জ করি নাই। হ্যাঁ, তোমার 5 মিনিট পরে ঢুকলে আসলে আনসার করতে পারবো আশা করছি। 4টা ভাগে ভাগ করে ABCD 4টা কোশ্চেন দেওয়া আছে, ছোট ছোট। ক্লিয়ার? নাথিং টু ওয়ারি, কারণ সব স্যারের পরীক্ষা নিতে হবে, আমাকে ফেস টু ফেস নিতে হবে, কি করবো? স্যার অ্যাকচুয়ালি মানে শিডিউলটা এরকম যে মানে সমস্যা হয়ে গেছে আমাদের জন্য। হ্যাঁ, কারণ সবচেয়ে বড় সমস্যাটা এটা আসলে আরো একটু ওয়েল অর্গানাইজ যদি নেওয়া যেত। তোমার ওই 2 তারিখে মিড টার্মটা হওয়াতে, আর তোমাদের ক্লাসগুলো স্টার্ট করছে বোধহয় 18 থেকে, আর সবাই আবার 18 থেকে শুরুও করতে পারো নাই, আমি জানি। তার কাজে একটু কষ্ট হবে, যাবে এটা। যাই হোক, তোমরা তোমাদের মতো করে পরীক্ষা দাও, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। অত ওয়ারিড হয় কিছু নাই, 5 মিনিট পরে তুমি বাইরেতে ঢুকলেও কনফিডেন্টলি তুমি আনসারগুলো করে দাও। তোমার রুম নাম্বার জানাই দিব, মামুনকে জানাই, কাকে মামুনকে জানাই দিলে হবে? মামুন ভাইকে জানাই দিন। স্যার মামুনকে আমি টেক্সট করে দিব না সকালে? হ্যাঁ স্যার গ্রুপে একটু বলে দিলেও তো হবে। আচ্ছা গ্রুপে বলে দিব না। গ্রুপটা কোথায় তোমাদের? ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে ই-কমার্স? জি স্যার হোয়াটসঅ্যাপ বলে দিও। টেলিগ্রামে জানিয়ে দেন, সবার তো টেলিগ্রামে অ্যাড আছে। আচ্ছা টেলিগ্রামে জানাই দেব, তোমার ইয়েতে জানাই দেব। স্যার এমএসসিটা টেলিগ্রাম এবং এমআইএস যেটা এটা সম্ভবত হোয়াটসঅ্যাপ, এইজন্য কোনটা বলো স্যার? যেটা আমরা তো সিএসসিটা হচ্ছে টেলিগ্রামে, আর যারা এমআইএস তারা ও হোয়াটসঅ্যাপ। আচ্ছা জি স্যার, তাই আপনি হোয়াটসঅ্যাপে দিলে সবাই পেয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুইটাই দিয়ে দেবো। আর রুম নাম্বারটা তোমার সিএসসি ফ্লোরেই দোতলায় হবে, কারণ কালকে রুম সবই অলমোস্ট খালি আছে আমি জানি। হ্যাঁ, কাজী সাত্তার আছে সিএসসি, সে থাকবে, আরিফও থাকবে। হ্যাঁ, আশা করি কোনো সমস্যা হবে না, আর আমি খবর নিব না।
এই অবস্থা। ঠিক আছে, তাহলে এখন আর কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমরা অ্যাটেন্ডেন্সের দিকে যাব। ইয়েস স্যার। স্যার তার উপরেটা লাস্টে থেকে সেকেন্ডটা সম্ভবত নিচেরটা স্যার 610। জি স্যার এটা 550 হওয়ার কথা স্যার। হ্যাঁ, তিনটা আছে, আমি একটা একটা করে দিচ্ছি, নাথিং টু ওয়ারি। আবার তে হবে স্যার এমবিএটা কি অ্যাড করছে? হ্যাঁ, অ্যাড করছে, আমি দেখতে পারছি। আমি আসতেছি এমবিএ, তোমরা ওয়ারিড হও না। আর তোমরা একটু আমার সাথে লাস্টে বসো, মানে ক্লাসটা অ্যাটেন্ড দেওয়ার পর। তোমার তো আগের ক্লাসগুলোতে বোধহয় ইয়ে করা হয়নি সেটা। জি স্যার। আচ্ছা, আইডি নাম জান্নাতুল আছে তো? জি জি স্যার। 3017। জি স্যার আছি। ওকে। 005। ইয়েস স্যার। মুজাহিদুল 007। ইয়েস স্যার। 008। ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার আছি স্যার। আচ্ছা, 010। প্রেজেন্ট স্যার। 012। ইয়েস স্যার। 015। ইয়েস স্যার। 16। Yes, sir. 18। 022। ইয়েস স্যার। Sir, 018. Osman Hussain. Osman. Ji, sir. Okay, thank you. 023. Yes, sir. 025. 26. Yes, sir. 27. Yes, sir. স্যার 025 এর নেট প্রবলেম, আমাকে মেসেজ দিয়েছে। রবিন ছিল, হ্যাঁ। ওকে, 028। প্রেজেন্ট স্যার। 030। Yes, sir. 31। 32। Present, sir. 34। Yes, sir. 35। 36। Yes, sir. Sir, yes, sir. 35. 35 আছে, 36 আছে না? জি স্যার। 38। Present, sir. 40। Present, sir. 42। 42 নেই। শোভন না শোভন। 044। Yes, sir. 045। Yes, sir. 46। ইয়েস স্যার। 47। Yes, sir. 48। স্যার ছিল স্যার, নেট প্রবলেম করতেছে ওনারা। Sir, 51। message দিছে গ্রুপে স্যার। 51। পুষ্পিতা নেই না? স্যার আছে স্যার, এই যে কমেন্ট বক্সে লিখছে। ওকে। 053। সিথি মজুমদার নেই। 054। সাইফুর রহমান নেই। ওকে, তাহলে অ্যাকসেপ্ট করে নিলাম। এটা এমএসসি সিএসসি গেল। হ্যাঁ, এখন আমরা এমআইএস দিই, তারপরে এমবিএটা আমি সবার পরে আসতেছি। এটা এমআইএস এটা আগে দিচ্ছি। হ্যাঁ, আইডি নাম্বার 007 অনন্যা ছিল। Present, sir. রবিউল সানি ছিল। Yes, sir. 001 মেহেদি। Yes, sir. 003 ফেরদৌস আহমেদ নেই।
004 Pranab 5 005 Present, sir. okay 006 Present, sir. 07 Present, sir. 008 Present, sir. 009 পান্না আসো পাঞ্জাবিন পান্না নেই 011 Present, sir. 012 Yes, sir. ওকে এটা আমাদের গেল ওকে নেক্সট আসো এবার এমবিএ তে আসছি আচ্ছা তোমার চারজন নাম আছে অর্পিতা আছে তাই তো জি স্যার এমডি কি আবির হাসান আবির আছে এমবিএ 027 স্যার সৃষ্টি আছে স্যার হ্যাঁ অনলাইনে সব কি নাম স্যার 027 আছে সেটাই বলতেছি 027 আচ্ছা আচ্ছা এটা কি নাম কি সাজুতি ইসলাম সৃষ্টি স্মৃতি আছে আছে ইয়েস অর নো স্যার ক্লাসে ছিল এখন মনে হয় আচ্ছা 042 অন্তরা ছিল আমি আছি প্রেজেন্ট আচ্ছা আবির আছে নাকি আবির হাসান নেই আর কেউ মিস দিছো দেখো তো স্যার আমাদের হচ্ছে আগে দুটো অ্যাটেন্ডেন্স মিস হয়েছে আর কি দাঁড়াও আমি দিচ্ছি হ্যাঁ আচ্ছা তাহলে আগে কি কি ডেটে আমাদের ইয়ে হয়েছে দেখো তো স্যার 31 তারিখ আর 7 তারিখ নেম না স্টুডেন্টস নট রেজিস্টার্ড বলে দিব তো রেজিস্ট্রেশন কবে করাইছো স্যার রেজিস্ট্রেশন অনেক আগেই করছিলাম কিন্তু কোঅর্ডিনেট থেকে উনি অ্যাড করেন মার্চ আচ্ছা করেন আচ্ছা अवेलेबल করে নাই তাই তো জি কি বলবো স্যার অ্যাসাইন ডেট করেছে হ্যাঁ হ্যাঁ বলো মানে স্যার আমাদের কোর্স অ্যাসাইন করতে লেট করেছে আর কি রাইট স্টুডেন্টস তোমার মনে রাখো আমি দুইটাতেই এখনই রিকোয়েস্ট দিয়ে রাখছি তারা কি রেসপন্স করেন সেই অনুযায়ী আর যদি নাও করে আমি ওটা পরে ওদের সাথে কথা বলবো এটা দিলাম মেক রিকোয়েস্ট পাঠালাম হ্যাঁ এটা একটা এবার আসো আর স্যার 31 জানুয়ারি 31 জানুয়ারি তাই তো আসো এই তো আমাদের টোটাল ইয়ে একই ইয়ে আমি পাঠায় রাখলাম আমি কালকে বিজনেস ডিপার্টমেন্টকে বলে দিব দেখি তারা কিভাবে সলিউশনটা দেয় কালকে শনিবার বলবো হ্যাঁ ওই একই দেখছো হ্যাঁ ডান আমার আজকে এই পর্যন্ত কালকে এক্সামটা কুইজটা ভালো করে দিও দেখা হবে ইনশাআল্লাহ কারো কোনো কোশ্চেন আছে নো স্যার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ